أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال سبحانه وتعالى في آية أخرى كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে অন্যদিনের মতো আজকেও আমরা শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন কোরআনিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অনলাইন কোর্সের আজকের 14তম ক্লাস। ইনশাআল্লাহ আমরা আশা করছি আজকেও আপনারা যথারীতি আমাদের সাথে জয়েন করবেন এবং সাউন্ড সিস্টেম বা অন্যান্য জিনিসগুলো সব ঠিক আছে কিনা এবং আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা আশা করছি আপনারা আপনাদের মন্তব্যগুলোর মাধ্যমে আমাদেরকে সেটা জানানোর চেষ্টা করবেন। পাশাপাশি কোরআন রিলেটিং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটিও আপনারা অবশ্যই আমাদের কাছে জানার চেষ্টা করবেন, আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা সেটি ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। এর পাশাপাশি অন্য যে কোনো জিজ্ঞাসা আপনাদের থাকবে সেই জিজ্ঞাসাগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা অবশ্যই আলোচনা করব। তার পাশাপাশি আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেটি আপনারা বুঝতেই পারছেন, আজকেও আমরা ইনশাআল্লাহ আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট অনেকগুলো বিষয় আজকে আমাদের আলোচনার বিষয় আছে। তার মধ্যে আমাদের যে রেগুলার যে প্যাটার্ন তা হলো যে কোরআনিক মোস্ট রিপিটেড ফ্রেজেস অফ দ্য হোলি কোরআন সেটি আমাদের থাকবে। তার পাশাপাশি হচ্ছে আপনার যে মোস্ট রিপিটেড ওয়ার্ডস অফ দ্য হোলি কোরআন। আজকে অনেক গুরুত্বপূর্ণ বেশ চমৎকার কিছু জিনিস অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবং আমরা গত ক্লাসে যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে কোরআনের ধরুন আয়াতুস সাবর মানে ধৈর্য সংক্রান্ত যে আয়াতগুলো, এরকম কিছু আয়াত আপনাদের সাথে আজকে আলোচনা করব আমরা, সেটি অবশ্যই ভেবে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে তৌফিক দান করেন। আমরা আপনাদেরকে অনুরোধ করছি যে যারা আমাদের সাথে জয়েন করেছেন তারা প্রত্যেকেই আপনাদের টাইমলাইনে ভিডিওটা তো শেয়ার করে রাখবেনই, তার পাশাপাশি আপনারা অন্যদের সাথেও এটিকে আপনারা শেয়ার করে দেবেন। তাইলে আমরা যেটা সুবিধা হবে আমাদের জন্য তা হলো ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ কোরআনের যে প্রচার এবং প্রসারে আমরা কাজ করতে পারবো। আর আপনারা জানেন যে কোরআনের প্রচার এবং প্রসারে কাজ করা এটি আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস কোরআন প্রসার এবং প্রচারে কাজ করা। কারণ মনে রাখতে হবে যে অন্যান্যরা কোরআনের বাণীগুলোকে স্তমিত করে দিতে চায়। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন কাফের এবং মুশরিকরা বলতো ওয়ালগাউ ফিহি, তোমরা তখন সেখানে বিভিন্ন ধরনের চিৎকার চেঁচামেচি এগুলো তোমরা করো, তাইলে তারা আর কোরআন তেলাওয়াত করতে পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সমগ্র বিশ্বে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছড়িয়ে দিয়েছেন যে এখন আমরা দেখতে পাই যে কোরআন এর সমগ্র সর্বত্রই কোরআন আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। তো সেই আওয়াজকে প্রতিধ্বনিত করার ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই পালন করতে হবে এবং আমাদেরকে অবশ্যই সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিওয়ার্ড বা জাযা প্রদান করবেন। আমি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি যে জিনিসগুলো আজকে আমরা অবশ্যই আলোচনা করব তার একটা ছোট্ট লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি। সেই লিস্টগুলো আপনারা অন্যদিনের মতো আজকেও দেখবেন আশা করছি ইনশাআল্লাহ। আর আমরা যে কথা বলছিলাম যে তা হলো আপনারা শেয়ার করে দেবেন এবং অন্যরা যাতে শুনতে পারে সেই সুযোগ আপনারা তৈরি করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআন বোঝার এবং কোরআন অনুসারে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায়মনোবাক্যে সেই ফরিয়াদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা গতকাল আয়াতুস সবর নিয়ে আলোচনা করেছিলাম, আজকেও ইনশাআল্লাহ আমরা আয়াতুস সবর আলোচনা করব। মানে আইন্দাল মাসাইব অর্থাৎ মুসিবতের সময়, বিপদের সময়ে আমাদের করণীয় কি সে সংক্রান্ত কিন্তু কোরআনে অনেক আলোচনা আছে। সেই আলোচনাগুলো আমরা কিছু আয়াত আপনাদের সাথে শেয়ার করব এবং তার পাশাপাশি আমরা আমাদের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নে যাব এবং আপনাদের মাঝে মাঝে আপনাদের কিছু প্রশ্নেরও উত্তর দেওয়ার অবশ্যই আমরা চেষ্টা করব। তো এর মধ্যে যারা আমাদের সাথে যারা জয়েন করতেন বিভিন্নভাবে, বিশেষ করে আমাদের যে গ্রুপ আমরা করেছিলাম, এই গ্রুপে যারা আমাদের সাথে আছেন আপনাদেরকে অনুরোধ করব যে গ্রুপে আপনারা বিষয়গুলো অন্যদের সাথে শেয়ার করবেন এবং তার পাশাপাশি গ্রুপে কিন্তু আমরা সব ডকুমেন্ট আপলোড করে দিচ্ছি, এটা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। গ্রুপে আমরা আপলোড করে দিচ্ছি
আপনারা গ্রুপে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো গ্রুপের পর আমরা যে বিষয়গুলো আজকে আপনাদের সাথে যেটি বলবো, যেগুলো আমরা আজকে আলোচনা করব, সেগুলো একটু দেখে নিন। প্রথমত হচ্ছে আমরা গতকাল যেই জিনিসগুলো আলোচনা শুরু করেছিলাম সেগুলো ইনশাআল্লাহ আমরা আজকে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন, সেটি আপনারা একটু দেখুন। শব্দগুলো যদি আপনাদের কাছে ছোট মনে হয় তাহলে আপনারা আমাদেরকে বলবেন যে ছোট দেখা যাচ্ছে, সেটি আমরা অবশ্য একটু বড় করার চেষ্টা করছি। এখন একটু আপনারা দেখুন যে বড় দেখা যায় কিনা। এখন একটু আপনারা যদি দেখেন যে বড় দেখা যায়, তাইলে আমরা 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 রেগুলারলি যেভাবে আমরা শুরু করি ঠিক সেভাবে আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা গতকাল এখানে আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? গতকাল যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেই জায়গায় একটু আপনারা দেখুন। গতকাল আমরা শুরু করেছিলাম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, অর্থাৎ আয়াতুস সবর, অর্থাৎ ধৈর্যের যে আয়াতগুলো, সেই আয়াতগুলো আমরা গতকাল শুরু করেছিলাম। আজকেও আমরা সেই আয়াতগুলো ইনশাআল্লাহ শুরু করব। তো সেই আয়াতগুলো আপনারা এর মধ্যেই দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আপনার আয়াতগুলো একটু দেখে নিন এবং আপনারা আপনাদের খাতা কলম এবং কাগজ ইত্তকার নিয়ে নিশ্চয়ই আপনারা বসে আছেন আশা করছি। সেইগুলো নিয়ে আপনারা বসে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা বসে থাকুন এবং আপনারা লিখুন। গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা অনুগ্রহ করে এগুলোকে আপনারা লিখুন প্লিজ। তো আমরা তাইলে যাই। প্রথমত যে বিষয়টা আমরা আজকে যেটা দিয়ে আমরা শুরু করতে চাই তা হলো ওয়াসবির। এটা একটু আপনি দেখুন। ওয়া মানে তো এবং, আর এসবির মানে সবর করুন, ধৈর্য ধারণ করুন। এটা কিন্তু আদেশ সূচক। আপনি দেখতে পাচ্ছেন কিনা শুধু একটু আমাদেরকে বলুন যে খুব বেশি ছোট কি আপনাদের কাছে মনে হচ্ছে কিনা? ছোট মনে হলে আপনাদের মোবাইলগুলোকে একটু আপনারা একটু ইয়ে করে নিন, মানে একটু স্ক্রিনটাকে আপনারা বড় করে নিতে পারেন, অথবা ধরুন অন্যভাবে একটু আপনারা ইয়ে করে নিতে পারেন। তাহলে আশা করছি যে সেটা আপনাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ। যারা বলছেন সাউন্ড কম, আমাদের এখানে আসলে সর্বোচ্চ সাউন্ড আমরা দেওয়ার চেষ্টা করেছি। আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু আপনাদের ভলিউমটাকে একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করুন। আমাদের সাউন্ড সিস্টেম যতটুকু আছে ততটুকুতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের কাছে আমাদের বিষয়গুলো জিনিসগুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তাহলে ওয়া মানে এবং, এসবের মানে ধৈর্য ধরুন, ফা তাহলে তবে, ফা মানে কি? তাহলে তবে, সুতরাং, অতএব, ইন্না মানে কি আমরা পড়েছি? নিশ্চয়ই। আর আল্লাহ মানে হলো আল্লাহ। ইন্না মানে নিশ্চয়ই। আর আন্না এর দুটো অর্থ আমরা বলেছিলাম। আন্না মানে যে, অথবা আন্না মানে কি? আন্না এর দুটো অর্থ আমরা বলেছি। আন্না এর অর্থ কি কি বলেছি আমরা? একদিকে হলো আন্না মানে যে, আর একটি হলো আন্না মানে কি? আন্না মানে নিশ্চয়ই। দুটো ইয়ে আমরা দেখেছি। যারা বলছেন ছোট, আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা একটু স্ক্রিনটাকে বড় করেন। আমরা কিন্তু এখানে স্ক্রিনটা বড় করার চেষ্টা করছি, আপনাদের স্ক্রিনটাকে আপনারা একটু বড় করে নিন। আমাদের এখানে অবশ্যই স্ক্রিনে বেশ খুব বেশি ছোট আসছে না, আমাদের মনে হচ্ছে যে মোটামুটি ঠিক আছে। তো তারপরও আপনারা একটু স্ক্রিনটাকে আপনারা একটু বড় করে নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। না, তো আচ্ছা, তো আপনারা একটু আবারও আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের ভিডিওটাকে একটু আপনারা টাইমলাইনে শেয়ার করে নেন। আমি অবশ্য অন্যদেরকে জয়েন করার জন্য একটু সুযোগ করে দিচ্ছি, এই জন্যে অন্যান্য বিষয়ে কিছু আলোচনা করছি যাতে বাকিরা জয়েন করতে পারে। তো যাই হোক, আমরা আবার যাই, আমাদের খুব দ্রুত গতিতে যেতে হবে। তারপরে হলো লা মানে না। লা মানে কি? না। আর ইউদিউ, এটা একটা নতুন শব্দ, এটা আপনি লিখে নিন। ইউদিউ মানে হচ্ছে নষ্ট করেন। লা ইউদিউ মূলত দুটো মিলে অর্থ। লা ইউদিউ মানে হচ্ছে নষ্ট করেন না। লা ইউদিউ মানে কি? নষ্ট করেন না। লা ইউদিউ মানে কি আমরা বলছি? নষ্ট করেন না। তাহলে আমরা একটু অন্যভাবে এটাকে বড় করে নিই আপনারা যাতে দেখতে পান। লা ইউদিউ মানে আমরা কি বললাম? নষ্ট করেন না। লা ইউদিউ, নষ্ট করেন না, আল্লাহ নষ্ট করেন না। আজরা মানে হলো প্রতিদান, আল মুহসিনিন মানে হলো যারা মুহসিন। মুহসিন শব্দটি খুবই ইন্টারেস্টিং। এই শব্দটি আপনারা আগেও দেখেছেন, এই যে হাসিন এবং নুন, হাসান থেকে এসে। হাসান মানে সুন্দর, যে খুবই সুন্দর করে কাজ করে তাকে বলে মুহসিন। অনেকের নামও আছে মুহসিন, আর বহুবচন হলো মুহসিনিন। তাইলে নিশ্চয়ই আল্লাহ, এখানে আমরা যে তবে নিশ্চয়ই আল্লাহ ধ্বংস করেন না, নষ্ট করেন না প্রতিদান কাদের? আল মুহসিনিন, সৎকর্মশীলদের
উত্তম মানে মুহসিনদের উত্তম করে যারা তাদের কার্যকলাপগুলো সম্পাদন করে তাদের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেন না বা নষ্ট করেন না। এটি সূরা হুদের 115তম আয়াত। আপনারা যারা এটা রেফারেন্সটা লিখে নিতে চান আপনারা রেফারেন্সটা দেখতে পারেন যে এখানে রেফারেন্সটা আছে। তাইলে আপনাদের তো এখন আশা করছি এখন আপনাদের প্রবলেম হচ্ছে না। তো এর মধ্যে অনেকেই অবশ্য মন্তব্য করেছেন আপনি শুক্রবার ক্লাস করবেন। হ্যাঁ, শুক্রবার ক্লাস করবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ সুবহানাহু যাতে সঠিকভাবে তাড়াতাড়ি শেখার তৌফিক দান করেন। অনেকেই জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ। শ্রীমঙ্গল থেকে অনেকেই জয়েন করেছেন। ছোট সাউন্ড প্রবলেম যারা বলছেন আমি অনুরোধ করব যে আমাদের এখানে অবশ্য মনে হচ্ছে যেন সাউন্ড ঠিকই আছে, আর একটু বড় করে দিয়েছি আমি, অবশ্যই একটু দেখে নিন কোন গ্রুপ। একটা গ্রুপ আমাদের আছে কোরআনিক অ্যারাবিক অনলাইন, এটি হচ্ছে একটি এটি হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিন। আচ্ছা, ভলিউম ঠিক আছে আমার মনে হচ্ছে যেন নো সাউন্ড, জল বলছেন সাউন্ড ব্রেকিং। আচ্ছা স্যার আয়াতগুলো বড় বড় ছোট ছোট দেখাচ্ছে। আচ্ছা এখন কি সাউন্ড প্রবলেম আছে কিনা এটা একটু আপনারা আমাদেরকে এখন জানাতে হবে যে এখন সাউন্ড প্রবলেম আছে কিনা। আমার মনে হচ্ছে যেন এই মুহূর্তে আপনাদের সাউন্ড প্রবলেম হওয়ার কথা নয়। আমরা একটু ঠিক আছে, ওকে, সাউন্ড অ্যান্ড স্ক্রিন সুন্দর আছে, জাযাকাল্লাহ খায়ের। আমরা তাইলে আমরা আগাই। তো এরপরে আমরা এতটুকু আয়াত কিন্তু আপনারা আবার পড়ে নেন। ওয়া মানে এবং, এসবের মানে ধৈর্য ধরুন, ফা তাহলে তবে, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ লা ইউদিউ ধ্বংস করেন না, নষ্ট করেন না। লা ইউদিউ এটি একসাথে কোরআনে অনেক জায়গায় আসবে, আপনারা একসাথে এতটুকু দেখে নেবেন এবং এতটুকু আপনারা পড়ে নেবেন। আপনাদেরকে অনুরোধ করছি যে এতটুকু আপনারা মুখস্থ করে নেবেন। লা ইউদিউ, লা মানে তো আমরা জানি, লা মানে না, আর ইউদিউ মানে হচ্ছে নষ্ট করেন। লা ইউদিউ নষ্ট করেন না। আজর এটা কিন্তু আপনারা অনেকবার পড়ে এসেছেন শব্দটি। আজরের মানে হচ্ছে প্রতিদান, আল মুহসিনিন মানে কি মুহসিনদের, মুহসিনদের প্রতিদান আল্লাহ কি করেন না, নষ্ট করেন না। তারপরে আয়াতটাতে আসি, ক্বালু তারা বলল, তারা বলল, তারা বলল, তারা কি বলল, আ মানে কি, আ মানে কি, আর ইন্না মানে নিশ্চয়ই, কা মানে আপনি, কি ইন্না মানে কি নিশ্চয়ই, আর কা মানে আপনি, নিশ্চয়ই আপনি, আপনি কি তবে, লা এই যে লাম জবর লা মানে কি, লাম জবর লা এর দুটো অর্থ আমরা পড়েছিলাম। লাম জবর লা এর একটা অর্থ হচ্ছে নিশ্চয়ই, আর একটা অর্থ কি, লাম জবর লা এর একটা অর্থ হচ্ছে নিশ্চয়ই, আর একটা অর্থ হচ্ছে, একটা অর্থ হচ্ছে নিশ্চয়ই, আর একটা অর্থ হচ্ছে জন্যে। কিন্তু এখানে লাম জবর লা এটা নিশ্চয়ই অর্থে ব্যবহৃত হয়েছে। আর আনতা মানে হচ্ছে তুমি, 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 আনতা মানে তুমি, লা আনতা অবশ্যই তুমি, ইউসুফ তুমি কি তাহলে অবশ্যই ইউসুফ, ক্বালা তখন তিনি বললেন, ইউসুফ বললেন, আনা আমি, ইউসুফু আমি ইউসুফ, আর ওয়া মানে এবং, হাজা মানে হলো এই, আখি মানে হলো আমার ভাই, এই হলো আমার ভাই। এখন এর সাথে ইয়া যোগ করা হলে কি হয়ে যায়, আখি, আখুন মানে ভাই, আর ইয়া মানে তো হলো আমার, তাহলে আখি মানে কি আমার ভাই, ওয়া মানে এবং, হাজা মানে হলো এই, হাজা মানে হলো এই, আর আখি মানে হলো, আখুন মানে হলো ভাই, আর ইয়া মানে হলো আমার, এই হলো আমার ভাই, এই হলো আমার ভাই। তাইলে আয়াতটা আবার দেখুন, ক্বালু তারা বলল, আ মানে কি, ইন্না মানে নিশ্চয়ই, কা মানে আপনি, লা মানে অবশ্যই, আনতা মানে আপনি, আপনি বা তুমি। আনতার অর্থ কি, আপনি বা তুমি, আর ইউসুফ মানে তো ইউসুফ। আপনাদের মনে আছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে তার ভাইয়েরা যখন গেল মিশরে সেখান থেকে ত্রাণ নেওয়ার জন্য অথবা সেখান থেকে জিনিস কেনার জন্য, এবং আপনি জানেন যে সেখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাদের কিছু কথোপকথন হয় এবং তারা আন্দাজ করতে পারে ইনিই হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মোস্ট প্রবলি, এবং তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা প্রশ্ন করলেন যে আপনি কি তাহলে ইউসুফ, এইরকম একটি বিষয় তারা সেখানে জিজ্ঞেস করেছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এইটা হলো এখানে, তাহলে ওয়া মানে এবং, হাদা মানে হলো এই, আখি, ক্বালা তখন তিনি বললেন, ক্বালা মানে কি তিনি বললেন, আনা মানে আমি, ইউসুফু ইউসুফ। তাহলে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো শব্দ আপনারা দেখলেন। আনতা মানে তুমি, এটা অনেকবার পড়ুন আপনারা, আনতা তুমি, আনতা তুমি, আপনারা 5-7 বার মুখস্থ করুন, আনতা তুমি, আনতা তুমি, আনতা তুমি, আর আনা মানে আমি, আনা মানে আমি, তাহলে দুটো একসাথে পড়ুন, আনতা তুমি, আনা আমি, আনতা তুমি, আনা আমি, আনতা তুমি,
তুমি আনা আমি আনতা তুমি আনা আমি আনতা তুমি আনা আমি আনতা তুমি আনা আমি আনতা তুমি আনতা তুমি আনা আমি, আনতা তুমি আনা আমি, বলতে থাকুন তো, আনতা তুমি আনা আমি, আনতা তুমি আনা আমি, আনতা তুমি আনা আমি। কি হলো, আমরা কি বললাম? আনতা তুমি, আর আনা মানে কি? আমি। আনতা মানে কি? তুমি, আর আনা মানে কি বললাম? আমি। আনতা মানে তুমি, আনা মানে আমি। এটা কয়েকবার পড়ো। আনতা মানে তুমি, আনা মানে আমি। তাইলে আনা ইউসুফু, আমি ইউসুফ, আর ওয়া মানে হলো এই, ওয়া মানে এবং, ওয়া মানে কি? এবং। আর হাজা মানে হলো ইহা, হাজা মানে কি? ইহা বা এই, হাজা মানে ইহা বা এই। আর এই যে আখি শব্দটি আপনারা মাত্র পড়ে আসলেন, আখি মানে হলো আমার ভাই। এবং আপনাদেরকে আমরা আগেও বলেছিলাম যে আখন মানে তো ভাই, আর ইয়া মানে হলো আমার। হ্যাঁ, এই হলো আমার ভাই। তাইলে তারপরে আমরা যা দেখতে পাই তা হলো কাদ মানে অবশ্যই, কাদ মানে অবশ্যই, আর মান্না মানে হলো অনুগ্রহ করেছেন। এবং এখান থেকে আল্লাহর একটি গুণবাচক নাম হলো মান্নান। এবং এখান থেকে আপনি জানেন যে মান্না এবং সালওয়া আল্লাহ নাজিল করেছেন। তাহলে মান্না অনুগ্রহ করেছেন, আল্লাহ আল্লাহ, আল্লাহ অনুগ্রহ করেছেন, আল্লাহ অনুগ্রহ করেছেন আলাইনা, আলা মানে উপরে, আর না মানে হলো আমার, আমাদের। আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন, আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন। এরপরে আমরা যে শব্দটি দেখতে পাই ইন্নাহু, ইন্না মানে নিশ্চয়ই, হু মানে তিনি, নিশ্চয়ই তিনি, উন্নাহু, ইন্নাহু নিশ্চয়ই তিনি, তিনি বা সে যে, মান মানে যে, নিশ্চয়ই তিনি যে, ইয়াত্তাকি তাকওয়া অবলম্বন করে, মানে ভয় করে, নিশ্চয়ই যে তাকওয়া অবলম্বন করে বা ভয় করে। এরপরে আমরা শব্দটি দেখতে পাই ওয়া মানে হলো এবং, ইয়াসবির ধৈর্য ধারণ করে, ইয়াসবির মানে কি? ধৈর্য ধারণ করে, যে সবর করে বা ধৈর্য ধারণ করে, যে সবর করে বা ধৈর্য ধারণ করে। ফা তাহলে ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, তাহলে আল্লাহ লা ইউদিউ, এই যে মাত্র আপনারা পড়ে এসেছিলেন, মনে আছে কিনা? লা ইউদিউ মানে কি আমরা বলেছিলাম? লা ইউদিউ মানে কি বলেছিলাম? লা ইউদিউ মানে নষ্ট করেন না, লা ইউদিউ নষ্ট করে। এটা আরো কয়েকবার পড়ুন, লা ইউদিউ নষ্ট করেন না, লা ইউদিউ নষ্ট করেন না, কয়েকবার পড়ুন, লা ইউদিউ নষ্ট করেন না, লা ইউদিউ নষ্ট করেন না, কয়েকবার পড়ুন, লা ইউদিউ নষ্ট করেন না, লা ইউদিউ নষ্ট করেন না, কয়েকবার পড়েন, লা ইউদিউ নষ্ট করেন না। লা ইউদিউ মানে কি বললাম আমরা? নষ্ট করেন না, লা ইউদিউ নষ্ট করেন না। আল্লাহ কি নষ্ট করেন না? ওই যে আগে যে আয়াতটি আমরা দেখলাম, আজরাল মুহসিনিন, আজরাল মুহসিনিন মানে কি? আজরা মানে আমরা কি বললাম? প্রতিদান, পুরস্কার। আজরুন মানে কি বলেছি আমরা? পুরস্কার। বলুন তো কয়েকবার, আজরুন পুরস্কার, আজরুন পুরস্কার। আজরুন মানে কি বলেছি আমরা? আজরুন পুরস্কার, 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 আজরুন পুরস্কার। আজরুন কি আমরা বললাম? পুরস্কার। তাইলে আল্লাহ নষ্ট করেন না পুরস্কার। কাদের পুরস্কার আল্লাহ নষ্ট করেন না? আল মুহসিনিন, মুহসিনদের, মুহসিনদের পুরস্কার আল্লাহ নষ্ট করেন না। তাহলে আমরা আবার যাই আয়াতটিতে, ক্বালু তারা বলল, আমানি কি, ইন্না মানে নিশ্চয়ই, কা মানে আপনি, নিশ্চয়ই আপনি, লা মানে অবশ্যই, এই যে লাম জবর লা মানে কি বলেছি আমরা? অবশ্যই। আনতা মানে কি বললাম আমরা? আপনি। আনতা মানে কি বলেছিলাম? আপনি বা তুমি। ইউসুফ তো ইউসুফ, ক্বালা তিনি বললেন। এখানে দেখুন ক্বালু, এই যে আমরা বলেছিলাম উ বা উনা, উ বা উনা যদি থাকে, উ বা উনা যদি থাকে তাহলে অর্থ কি দাঁড়ায়? তারা। ক্বালু তারা বলল, আর এখানে তো উ নাই, এই জন্য ক্বালা মানে সে বলল। তখন তিনি বললেন আনা আমি, আনা মানে কি? আমি, ইউসুফ আমি ইউসুফ, আমি কি? ইউসুফ। এখন আপনার নাম যদি ধরুন হয় ধরুন মাহের, তাহলে বলবেন আনা মাহের। আপনার নাম যদি মাহের হয় তাহলে কি বলবেন? আনা মাহের। আর যদি আপনার নাম হয় মারিয়া তাহলে আপনি বলবেন আনা মারিয়া। আর আপনার নাম যদি হয় মারজিয়া তাহলে আপনি বলবেন আনা মারজিয়া। ওকে, আপনারা আপনাদের নামগুলো ঠিক এভাবে আপনারা এই আনা দিয়ে আপনারা এভাবে আপনাদের নামগুলো বলতে পারেন। তো ক্বালা তিনি বললেন আনা ইউসুফ, আমি ইউসুফ, ওয়া মানে এবং, হাজা মানে এই, হাজা মানে কি? এই, দিস ইজ আখি, ইয়া মানে আমার, আর আখুন মানে তো ভাই,
আখি মানে কি আমার ভাই। তাহলে এটা এখন আপনারা মুখস্থ করে নিলেন, আখি মানে আমার ভাই, আর উখতি মানে আমার বোন। উখতি মানে কি আমার বোন, উখতি মানে কি আমার বোন, আমার বোন। আর আখি মানে কি আমার ভাই, উখতি মানে আমার বোন। তাইলে কোরআন তেলাওয়াত, নফল সালাত পড়ে মৃত ব্যক্তির সওয়াব পৌঁছানো, কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর আমরা একটু পরে আলোচনা করছি। তারপরে হলো কদ মানে অবশ্যই, মান্না মানে হচ্ছে অনুগ্রহ করেছেন, মান্না মানে কি বললাম আমরা অনুগ্রহ করেছেন। এটা আপনার মুখস্থ করেন, এটা একটা নতুন শব্দ আপনাদের জন্য, আর কোনো শব্দ কিন্তু নতুন নাই, সবগুলো শব্দ পুরনো। মান্না মানে কি বললাম আমরা অনুগ্রহ করেছেন। মান্না মানে কি বলেছি অনুগ্রহ করেছেন। কে অনুগ্রহ করেছেন? আল্লাহ। আপনাদেরকে বলেছিলাম যেই শব্দের উপর পেশ থাকে ওই শব্দটি মূলত কর্তা, অর্থাৎ তিনি কাজটি সংগঠন করেন। এটাকে আরবিতে বলা হয় ফাইল। এটাকে আরবিতে কি বলে? ফাইল। মুখস্থ করে নিন, ফাইল ফাইল। অর্থাৎ ফেইল মানে হলো কর্ম, ফেইল মানে হলো ভার্ব, ভার্ব। যিনি ভার্বটি সম্পাদন করেন, ডুয়ার অফ দ্য ভার্ব ইংরেজিতে বলে, মানে কর্তা। কর্তাকে আরবিতে বলে ফাইল। কর্তাকে আরবিতে কি বলে? ফাইল। কর্তাকে আরবিতে কি বলে? ফাইল। কর্তাকে আরবিতে কি বলে? ফাইল। তাহলে আমরা এখানে দেখছি যে আল্লাহ এখানে ফাইল। আল্লাহ কি আছে? এই যে আমরা গ্রামার বলছি, আল্লাহ মানে ফাইল। তো আলা মানে উপরে, আর না মানে আমাদের। আল্লাহ আমাদের উপর কি করেছেন? অনুগ্রহ করেছেন। ইন্নাহু নিশ্চয়ই তিনি, মান যে, ইয়াত্তাকি ভয় করে, তাকওয়া অবলম্বন করে। ইয়াত্তাকি তাকওয়া থেকে এসে, ওয়া মানে এবং, ইয়াসবির সবর করে, সবর করে। সবর মানে কি? ধৈর্য। যে সবর করে, ফা তাহলে তবে, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, লা মানে না, ইউদিউ নষ্ট করেন, লা ইউদিউ নষ্ট করেন না, ধ্বংস করেন না। কি ধ্বংস করেন না? আজরাল মুহসিনিন, কি যারা মুহসিন তাদের প্রতিদান বা পুরস্কার আল্লাহ কি করেন না? নষ্ট করেন না। এরপর আয়াতটিতে আপনারা আসুন। আয়াতটি হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এটা আপনারা একটু ভালো করে, এখানে এক দুইটা শব্দ আপনারা নতুন পাবেন, আর বেশি নতুন পাবেন না, এক দুটো শব্দ নতুন পাবেন। আল্লাযিনা যারা, আল্লাযিনা মানে কি? যারা। ইউফুনা মানে পূর্ণ করে, ইউফুনা মানে কি? পূর্ণ করে। এটা আপনাদের জন্য একটা নতুন শব্দ, এই শব্দটিকে আপনারা একটু লিখে নিন। ইউফুনা মানে আমরা কি বললাম? ইউফুনা মানে কি বলেছি? পূর্ণ করে। ইউফুনা মানে কি? পূর্ণ করে। ইউফুনা মানে কি বলেছি? পূর্ণ করে। একটু বলুন তো, ইউফুনা মানে কি? পূর্ণ করে। ইউফুনা পূর্ণ করে, ইউফুনা পূর্ণ করে, ইউফুনা পূর্ণ করে, ইউফুনা পূর্ণ করে। আপনারা যারা আমাদের সাথে আজকে জয়েন করছেন, আপনারা যারা বলছেন যে শোনা যাচ্ছে না শব্দ, আমি জানি না, অন্যরা কিন্তু বলছেন যে শোনা যাচ্ছে। তো যারা জয়েন করেছেন নতুন, তাদেরকে বলছি যে আপনারা, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কোরআনিক অ্যারাবিক অনলাইন নামে, সেখানে আমরা পিডিএফগুলো আপলোড করে দিচ্ছি। আপনার পিডিএফগুলো পেতে হলে আপনার অনলাইন ওই গ্রুপে জয়েন করতে হবে, এবং আপনাদের মোবাইল নাম্বারটা এখানে পেস্ট করে রাখবেন। আপনাদের মোবাইল নাম্বারটা এখানে পেস্ট করে রাখুন। তাহলে আমাদের অ্যাডমিন এখানে আছেন, আমাদের ইসমাইল বিন আব্দুল গনি ভাই, তিনি তিনি আপনাদের ওই গ্রুপে অ্যাড করে রাখবেন। তাহলে আপনারা সবগুলো ডকুমেন্ট ইনশাআল্লাহ পেয়ে যাবেন আশা করছি। সেই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা এটাকে একটু আপনাদের অ্যাড করতে হলে আপনারা এটা করে নিন কাইন্ডলি। তো যাই হোক প্রিয় ভাইয়েরা, আমরা প্রিয় বোনেরা, আপনারা ভিডিওটাকে আবারও বলছি, একটু টাইমলাইনে একটু আপনারা কাইন্ডলি এটাকে টাইমলাইনে আপনার টাইমলাইনে এটাকে একটু শেয়ার করে নিন, যাতে আপনারা ইনশাআল্লাহ এর মাধ্যমে কোরআন বোঝার ক্ষেত্রে আপনারা যাতে এগিয়ে যেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা কিন্তু এখানে ইয়েটা দিয়ে দিয়েছি, লিঙ্কটা দিয়ে দিয়েছি, যারা জয়েন করতে চান তারা জয়েন করতে পারেন। যাই হোক, আমরা আবারও আমাদের আয়াতের দিকে চলে যাই। আল্লাযিনা মানে যারা, ইউফুনা মানে তারা পূর্ণ করে। এই যে উ না মানে তারা পূর্ণ করে। পূর্ণ করে কি? বি মানে প্রতি, আহাদুন মানে হলো প্রতিশ্রুতি। আহাদুন মানে কি? প্রতিশ্রুতি। কার প্রতিশ্রুতি? আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি বা আল্লাহর সাথে কৃত চুক্তিকে, প্রতিশ্রুতিকে যারা পূর্ণ করে। ওয়া মানে এবং, লা মানে না, ইয়ানকুদুনা শব্দটা এই যে কফ, ইয়ানকুদুনা কি থেকে এসে আপনি দেখুন তো, ইয়ানকুদুনা এসে নুন কফ এবং দোয়া থেকে। নকদুন, নকদুন মানে হলো ভঙ্গ করা, ভাঙ্গা। নকদুন মানে কি? ভঙ্গ করা বা ভাঙ্গা, ভেঙ্গে ফেলা। তারা ভাঙ্গে না, কি ভাঙ্গে না? আল মিসাক,
তার আল মিসাক মানে হলো চুক্তি। আল মিসাক মানে কি? চুক্তি। আল মিসাক মানে কি বললাম আমরা? চুক্তি। তাই রে তারা চুক্তিও লঙ্ঘন করে না এবং আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতিকেও তারা পূর্ণ করে। এখানে দেখুন তাহলে আয়াতটা খুবই ইন্টারেস্টিং, একই বক্তব্য কিন্তু এখানে আল্লাযিনা যারা ইউফুনা তারা পূর্ণ করে, আহাদাল্লাহ কি পূর্ণ করে? আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহর প্রতিশ্রুতি মানে আল্লাহর সাথে তারা যে প্রতিশ্রুতি করেছে সেটা তারা পূর্ণ করে। ওয়া এবং না, ওয়া এবং মানে এবং, লা মানে না, ইয়ানকুদুনা তারা ভঙ্গ করে। তাহলে লা ইয়ানকুদুনা তারা ভঙ্গ করে না, দে ডোন্ট ব্রেক অর দে ডোন্ট ব্রিচ, তারা ভঙ্গ করে না। কি ভঙ্গ করে না? আল মিসাক মানে চুক্তি। তাহলে এখানে দুটো জিনিস, একটা হলো আল্লাহর সাথে প্রতিশ্রুতি, আর একটা হলো মানুষের সাথে চুক্তি। এই দুটোকেই তারা কি করে না? তারা পূর্ণ করে, ভঙ্গ করে না। অতএব এখানে আপনারা নতুন যে শব্দটি পেলেন তা হলো ইউফুনা, আর বাকি শব্দগুলো কিন্তু আপনাদের পরিচিত। তো সেই শব্দগুলো আপনারা বলতে পারেন যে নকদন শব্দটা আমাদের নতুন হতে পারে আপনাদের, কিন্তু ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকি এটা সূরা বাকারার শুরুতে আছে, আপনারা এটা জানার কথা। তারপরে আসি ওয়া মানে এবং, ওয়া মানে কি? এবং। আল্লাযিনা মানে যারা, আল্লাযিনা মানে কি? যারা। ইয়াসিলুনা মানে হচ্ছে তারা, তারা জোড়া দেয়। তারা কি করে? জোড়া দেয়, জোড়া দেয়। এটা কিন্তু ওয়াসালা ইয়াসিলু, আমরা জানি ওয়াসল ফসল, অসল করে পড়া মানে ফসল করে পড়া। ওয়াসল মানে হলো জুড়িয়ে জোড়া, একটার সাথে আরেকটাকে জোড়া দিয়ে পড়া, আর ফসল মানে হলো আলাদা আলাদা করে পড়া। এই জন্য ওয়াসল শব্দটি আমাদের এই ওয়াসল থেকে ইয়াসিলুনা তারা পূর্ণ করে, তারা জোড়া লাগায়। মা মানে যা, আমারা মানে আদেশ করেছেন, আল্লাহ মানে আল্লাহ, আর বি এবং হি বায়ের দুটো অনেকগুলো অর্থ আমরা বলেছি, তোর মধ্যে বায়ের একটা অর্থ আছে সম্পর্কে। বায়ের একটা অর্থ কি? সম্পর্কে, অ্যাবাউট, অ্যাবাউট। বায়ের একটা অর্থ কি বললাম আমরা? সম্পর্কে। আমরা আপনারা দেখুন তো মার্জিয়া কি করছে আজকে। মার্জিয়াকে আমরা একটু পরে দেখি যে মার্জিয়া আজকে কি কি লিখছে, সেটা আমরা একটু দেখব। তাহলে বাজের বি মানে আমরা কি বললাম? সম্পর্কে, আর হি মানে হলো তা, মানে তা সম্পর্কে, মানে যা সম্পর্কে আল্লাহ নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? আন মানে যে, এই শব্দটি আপনারা অনেকবার পড়েছেন। আন মানে যে, এটা আপনারা একটু দেখে নিন। আন মানে যে, এতটুকু আপনাদের জন্য কঠিন মনে হতে পারে, কিন্তু আপনারা এটাকে কঠিন মনে করবেন না। এটি আপনাদের জন্য, আমি জানি যে এটা আপনাদের জন্য খুবই সহজ, অতএব এটি আপনারা কঠিন মনে করবেন না। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত আরো সহজ জায়গায় চলে যাচ্ছি। আন মানে যে, ইউসলা, এই যে এখানে আপনারা পেয়ে গেছেন ইউসলা, এই যে ওয়াসল, ওয়াসল মানে হলো জুড়ে দেয়া, যা জুড়ে দিতে, যা জোড়া লাগাতে আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা তারা জোড়া লাগায়। তার মানে কি জোড়া লাগায়? অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক তারা রক্ষা করে, আত্মীয়তার সম্পর্ক বা বন্ধনকে তারা ছিন্ন করে না। যা জোড়া লাগাতে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন তা তারা জোড়া লাগায়, মানে তা ছিন্ন করে না। আপনাদেরকে বলে রাখি, আপনারা তো অনেকেই চান আপনাদের রিজিকের মধ্যে বরকত হোক, আপনাদের হায়াতের মধ্যে বরকত হোক। যদি আপনারা তা চান তাহলে আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করবেন। এই যে কোয়ারেন্টিন সময় যাচ্ছে, আত্মীয়দের মধ্যে কে খেয়ে আছে, কে খেয়ে নাই, কার অভাব আছে, কার অনটন আছে, কে কি অবস্থায় আছে, এগুলো একটু খবর নিন। শুধুমাত্র নিজেরা ভালো মন্দ খাবেন আর ফেসবুকে পোস্ট দেবেন তা কিন্তু করবেন না। আপনারা অন্যদের সংবাদও নেবেন, তারা কি অবস্থায় আছে, তারা কতটুকু ভালো আছে, কতটুকু খারাপ আছে, তাদের কি কি সমস্যা আছে, এগুলো আপনারা দেখার চেষ্টা করুন। ওই যে মার্জিয়া দেখুন, মার্জিয়া আজকে কিন্তু টুকটুকে লাল ওর ইয়ে পরে এসছে, স্কার্ফ। তো আমরা অবশ্যই মার্জিয়ার আজকে দেখবো যে মার্জিয়া কি লিখছে এবং কি পড়ছে। কিছুক্ষণ পরে আমরা মার্জিয়ার একটা ইন্টারভিউ নেব। তো যাই হোক, আমরা আবার যাচ্ছি আমাদের পড়ায়। মার্জিয়া নিশ্চয়ই এর মধ্যে লেখা শুরু করে দিয়েছে। তো আমরা যেই জায়গায় ছিলাম সেই জায়গায় আমরা একটু যাই। আমরা যেখানে এসেছিলাম আবার আসুন। ওয়া মানে এবং, আল্লাযিনা মানে যারা, ইয়াসিলুনা তারা জোড়া লাগায়, মা মানে যা, আমারা নির্দেশ দিয়েছেন, আল্লাহ আল্লাহ, বিহি বি মানে সম্পর্কে, হি মানে তা, যা সম্পর্কে আল্লাহ কি জোড়া নির্দেশ দিয়েছেন, আইয়ুসলা যে জোড়া লাগাবে। আল্লাহ যার জোড়া লাগার নির্দেশ দিয়েছেন সেই জোড়া তারা লাগায়। এরপরে আসি ওয়া মানে এবং, ইয়াখশাউনা তারা ভয় পায়। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। ওয়াখশাউনি ওয়াল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন আশাদ্দু। খাশিয়ুন, খাশিয়া এর মানে হচ্ছে ভয়। খাশিয়ুন মানে কি? ভয়। তাহলে ওয়াখশাউনা এবং তারা ভয় পায়, রব্বাহুম কাদেরকে তারা ভয় পায়?
রব্বা মানে তো রব, আর হোম মানে কি? হোম মানে তাদের। রব্বাহুম মানে কি? তাদের রবকে তারা ভয় পায়, তাদের রবকে তারা ভয় পায়। এরপর হচ্ছে ওয়া মানে এবং, ইয়াখাফুনা তারা ভয় পায়। এখানে দেখুন, এই যে আপনারা গতকাল পড়েছেন, আজকেও আপনারা এই যে আমরা শুরুতেই দেখে এসেছিলাম খাউফুন, এই যে খাউফুন, আমরা গতকাল সূরা কুরাইশ পড়েছিলাম ওয়া আমানাহুম মিন খাউফ। এই খাউফ থেকে এই যে খা ওয়া খা আলিফ এবং ফা, সেখান থেকে খাউফুন, খাফা মানে ভয় পায়। তাহলে ওয়া খাফুনা এবং তারা ভয় পায়, সু মানে হলো মন্দ বা খারাপ, আল হিসাব মানে হলো হিসাব। হিসাব মানে তো আমরা যে বাংলায় হিসাব বলি না, এই যে হিসাব শব্দটি দেখুন, তাহলে হিসাব শব্দটি কি? এটা তাহলে আরবি শব্দ, আমরা হিসাব নিকাশ যেটা বলি, হিসাব শব্দটি আরবি, নিকাশ শব্দটি আরবি। তাহলে হিসাব মানে হলো তারা মন্দ হিসাবকে তারা কি তারা মন্দ হিসাব মানে কঠিন হিসাব আল্লাহর কাছে দিতে হবে, সেটাকে তারা ভয় পায়। যেই সকল ব্যক্তিরা সেইটাকে ভয় পায় সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিয়েছেন, এরাই হচ্ছে আল্লাহর সত্যিকার অর্থে, এরাই আল্লাহর প্রিয়তম বান্দা। তাইলে এতটুকু আয়াত একটু আবার দেখে নেই। ওয়া মানে এখানে আমরা বললাম ওয়া মানে এবং, ইয়াখশাউনা তারা ভয় পায়। ইয়াখশাউনা মানে কি আমরা বললাম? তারা ভয় পায়। ইয়াখশাউনা মানে তারা ভয় পায়। রাব্বাহুম মানে তাদের রবকে, ওয়া মানে হলো এবং, ইয়াখাফুনা এটার অর্থ তারা ভয় পায়। ইয়াখাফুনা মানে কি? তারা ভয় পায়। ইয়াখাফুনা মানে হলো তারা ভয় পায়। সু আল হিসাব মানে হলো মন্দ হিসাব। সু আল হিসাব মানে কি? মন্দ হিসাব বা নিকৃষ্ট হিসাব, খারাপ মানের হিসাব, অর্থাৎ তাদের খুব কঠিন হিসাব হবে, এই জায়গাটাকে তারা ভয় পায়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ঈমানদারদের কিছু গুণাবলী বর্ণনা করছেন। ওয়া মানে এবং, আল্লাযীনা মানে যারা, সাবারু তারা কি করেছে? সবর করেছে। সাবারু মানে কি? সবর করেছে। ইবতিগা মানে হলো অনুসন্ধানে, খোঁজে, প্রত্যাশায়। ওয়াজহি মানে হলো চেহারা, রাব্বিহিম মানে হলো তাদের রবের, তাদের রবের চেহারার সন্ধানে, অর্থাৎ তাদের রবকে পাওয়ার, তাদের রবকে দেখার, তাদের রবের সন্তুষ্টি। ওয়াজহি রব্বিহিম এর দুটো অর্থ হতে পারে, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের দিন দেখবে, অথবা হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। অতএব ওয়াজহি রব্বিহিম মানে হলো তাদের রবের চেহারার প্রত্যাশায়, মানে তাদের রবকে দেখার প্রত্যাশায়, অথবা তাদের রবের সন্তুষ্টির প্রত্যাশায়। এবং দেখা মানে আমরা জানি এটা চেহারাই, আমরা কাউকে দেখতে যাই মানে তার চেহারা, এবং আমরা কারো সন্তুষ্টি সেটাও কিন্তু চেহারাই আমরা উপলব্ধি করতে পারি। এই জন্য এই আয়াতটির দুটো অর্থ হতে পারে। তারপরে হলো এরপরে শব্দটি কিন্তু আপনাদের একান্তই পরিচিত, ওয়া মানে এবং, আকামু তারা কায়েম করে। কি কায়েম করে? as-সালাতা নামাজকে। ওয়া মানে এবং, আনফাকু তারা ব্যয় করে। আনফাকু মানে কি? তারা দান করে, আর তারা ইনফাক করে, তারা ইনফাক করে। আনফাকু মানে কি? তারা ইনফাক করে বা তারা দান করে। মিম্মা মিন এবং মা হতে, মিন মানে হতে বা থেকে, আর মা মানে হলো যা। মিন মানে হতে বা থেকে, আর মা মানে কি? যা। মিম্মা তা হতে, যা 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 কি? যা রাযাকনাহুম আমরা তাদেরকে রিজিক দিয়েছি, আমরা তাদেরকে যা রিজিক দিয়েছি তা হতে তারা কি করে? দান করে। সিররান মানে হলো গোপনে, সিররান মানে কি? গোপনে। আর ওয়া মানে এবং, আর আলানিয়া মানে হলো প্রকাশ্যে। আলানিয়া শব্দটা কিন্তু আমরা বাংলায় বলি এলান করা, বলে না যে ওইখানে এলান করতেছে, এলান এই যে আলানিয়া থেকে এসছে। এলান কি থেকে এসছে? আলানিয়া। আলানিয়া মানে আমরা কি বলেছি? আলানিয়া মানে কি বলেছিলাম? প্রকাশ্যে। তাহলে এতটুকু আপনারা কোরআনে অনেকবার পাবেন, সিররান ওয়া আলানিয়া, এটা একটা ফ্রেজের মতো, আপনারা এটা মুখস্থ করে নিন। সিররান ওয়া আলানিয়া, সিররান মানে গোপনে, আলানিয়া মানে হলো প্রকাশ্যে। সিররান মানে হলো গোপনে, আলানিয়া মানে কি? প্রকাশ্যে। এটা কয়েকবার একটু আপনারা বলুন, সিররান গোপনে, আলানিয়া প্রকাশ্যে, সিররান গোপনে, আলানিয়া প্রকাশ্যে, সিররান গোপনে, আলানিয়া প্রকাশ্যে। সিররান মানে কি বললাম আমরা? সিররান মানে কি বলেছি আমরা? গোপনে। আলানিয়া মানে আমরা কি বলেছি? প্রকাশ্যে। সিররান মানে কি বলেছি? গোপনে। আলানিয়া মানে প্রকাশ্যে। এরপরে আসি ওয়া মানে এবং, ইয়াদরাউনা তারা প্রতিরোধ করে। এটা একটা নতুন শব্দ, এটা আপনারা এই যে দারা, দারউন, দারউন মানে হলো প্রতিরোধ করা, প্রতিবাদ করা, প্রতিরোধ করা বা প্রতিবাদ করা। দারউন মানে কি? প্রতিরোধ করা বা প্রতিবাদ করা। বি মানে দ্বারা, আল হাসানাতি মানে হলো হাসানা, আপনারা জানেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাসানা মানে হলো কল্যাণ।
আর আসাইয়া মানে হলো অকল্যাণ। এই তাহলে এই দুটো শব্দ আপনারা ফ্রেজের মতো করে এটা মুখস্থ করে নিন, সিনোনিম অ্যান্টোনিম। আপনারা দেখে নিন, হাসানা মানে হলো কল্যাণ, আর আসাইয়া মানে কি অকল্যাণ। হাসানা মানে হলো সুন্দর, আসাইয়া মানে হলো অসুন্দর। হাসানা মানে হলো ভালো, আসাইয়া মানে কি মন্দ। এই যে এখানে সু এর আগে আপনারা একটা শব্দ দেখেছেন, সেখান থেকে আসাইয়া, তাইলে তারা মন্দকে ভালোর মাধ্যমে তারা কি করে? প্রতিরোধ করে। মন্দের প্রতিবাদ করে কিসের মাধ্যমে? ভালো এর মাধ্যমে। অর্থাৎ মন্দের প্রতিদান মন্দের মাধ্যমে করে না, ভালোর মাধ্যমে তারা মন্দের প্রতিরোধ করে থাকে, ভালোর মাধ্যমে তারা মন্দের প্রতিরোধ করে থাকে। উলাইকা, তাই আমরা আয়াতটা আবার পড়ো, আপনারা টেনশন করেন না, তাহলে আপনারা দেখে যাবেন। উলাইকা উহারাই, লাহুম, লা এবং হোম, লা মানে জন্য, হোম মানে তাদের, তাদের জন্য। মাহির কিন্তু বলে ফেলছে তাদের জন্য। ও কবা, আমরা কিন্তু গত দু একটা ক্লাসে আমরা পড়েছিলাম ওকবা শব্দটি আকেবা থেকে এসছে। আকেবা মানে হলো কি? আকেবা মানে কি? এন্ড, পরিণতি। আদার, আদার মানে কি? আদার মানে হলো আবাস। আমরা ওই যে দারে দারে, ঘরে ঘরে, আদার মানে আবাস। অর্থাৎ প্রতিদান হিসাবে ওই সকল ব্যক্তিদের জন্য কি রয়েছে? ওদের জন্য রয়েছে আবাস, নিবাস। কিসের নিবাস? জান্নাতের নিবাস। অর্থাৎ জান্নাতে এই সকল লোকেরা যাবে। তাহলে ওকবা মানে হলো তাদের পরিণতি। তাদের পরিণতি কি? আদার। তাদের পরিণতি কি? আদার। দার মানে হচ্ছে কি? জান্নাতের নিবাস। অর্থাৎ নিবাস হলো তাদের পরিণতি। অর্থাৎ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে কোথায় পৌঁছে দেবেন? জান্নাতে পৌঁছিয়ে দেবেন। এখান থেকে আমরা আবার আয়াতটিকে আমরা আবার ধরি, এখান থেকে আসি। ওয়া মানে এবং, আল্লাযীনা যারা, সাবারু ধৈর্য ধরেছে, ইবতিগা, এটা আপনারা ভালো করে মুখস্থ করে নিন। শব্দটি অনেকবার আপনার কোরআনে পাবেন। ইবতিগা মানে হলো প্রত্যাশায় অথবা অন্বেষণে বা খোঁজে, ইন সার্চ অফ, ইন সার্চ অফ, অর্থাৎ প্রত্যাশায় বা খোঁজে। যাও, প্রত্যাশা বা খোঁজে, প্রত্যাশায় বা খোঁজে। যা কিসের প্রত্যাশায়? ওয়াজহি মানে হচ্ছে সন্তুষ্টি। আমরা বলেছিলাম ওয়াজহু মানে কি বলেছি আমরা? মূলত ওয়াজহ শব্দের অর্থ হচ্ছে চেহারা, কিন্তু এখানে আমরা বলেছিলাম এটি সন্তুষ্টি অথবা আল্লাহর সাক্ষাৎ, এই অর্থে এটি ব্যবহৃত হয়েছে। রব্বিহি মানে তাদের রব, তাদের রবের সন্তুষ্টি বা তাদের রবের সাক্ষাতের প্রত্যাশায় যারা ধৈর্য ধারণ করে। এবং ওয়া মানে এবং, আকামু তারা কায়েম করে, as-সালাত নামাজ। ওয়া মানে এবং, আনফাকু তারা ব্যয় করে। কি ব্যয় করে? মিন হতে বা থেকে, মা মানে যা, তারা ব্যয় করে তা হতে যা, আর রাযাকনাহুম আমরা তাদেরকে রিজিক হিসেবে দিয়েছি, সিররান গোপনে। ওয়া মানে এবং, আলানিয়াতান মানে প্রকাশ্যে। ওয়া মানে এবং, ইয়াদরাউনা তারা প্রতিবাদ করে, প্রতিরোধ করে, বাধা দেয়। বি মানে দ্বারা, আল হাসানাতে মানে হলো কল্যাণ, উত্তম, সুন্দর, ভালো। আর সাইয়্যা মানে হচ্ছে অকল্যাণ, মন্দ বা খারাপ। তারা মন্দকে তারা বাধা দেয় কিসের মাধ্যমে? খারাপের মাধ্যমে। মন্দের প্রতিবাদ করে কিসের মাধ্যমে? ভালো এর মাধ্যমে। উলাইকা ওই সকল লোকেরাই, লাহুম তাদের জন্য রয়েছে, ওকবা মানে আমরা বলেছিলাম, ওকবা মানে কি বলেছিলাম আমরা? পরিণতি। আদার মানে হলো অর্থাৎ আবাসন। কিসের আবাসন? জান্নাতু আদনিন, জান্নাতু আদন, অর্থাৎ জান্নাতু আদন, আদনের জান্নাত, আদনের জান্নাত, অসাধারণ শোভিত, সুশোভিত জান্নাতের আবাস তাদের জন্য রয়েছে। ইয়াদখুলুনা এবং হা, ইয়াদখুলুনা মানে দাখিল হবে, হা মানে তাতে, তারা তাতে দাখিল হবে, তারা তাতে প্রবেশ করবে, তারা তাতে প্রবেশ করবে বা তারা তাতে যাবে। ওয়া এবং, মান যে সে কে, সলাহা আপনার আমলে সলে আপনার পড়েছেন, সলে মানে হলো ভালো, অতএব সলাহা মানে ভালো কাজ করেছে, মিন হতে বা থেকে। আবা শব্দটি আবুনের বহুবচন। আবুন শব্দের অর্থ আপনারা জানেন, আবুন মানে হলো বাবা। আবুন মানে কি? বাবা, আব্বা, সেখান থেকে আমরা বলি। অতএব আবুন মানে হলো বাবা, অর্থাৎ তাদের বাবা, বাপ দাদাদের, হিম মানে তাদের বাপ দাদাদের হতে যারা ভালো কাজ করেছে। ওয়া এবং, আজওয়াজিহিম তাদের, আজওয়াজ শব্দের জাওজুন এর বহুবচন। আপনারা গতকালও আমরা পড়েছিলাম, জাওজুন মানে হলো, জাওজন মানে হলো স্বামী বা স্ত্রী অর্থাৎ স্পাউস, আর হিম মানে হলো তাদের স্বামী বা স্ত্রী অর্থাৎ তাদের স্পাউজের মধ্যে যারা ভালো কাজ করেছে
তারা, ওয়া মানে এবং, যুররিয়াত শব্দটি যুররিয়াতুনের বহুবচন, যুররিয়াতুন মানে হলো চিলড্রেন, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, হিম মানে তাদের, তাদের সন্তান সন্ততি বা তাদের ছেলে মেয়েদের মধ্যে যারা ভালো কাজ করেছে তাদেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, তারাও জান্নাতে প্রবেশ করবে। ওয়া আর আল মালাইকাতু, আপনি জানেন মালাইকাতু মানে হচ্ছে ফেরেশতাগণ, ইয়াদখুলুনা প্রবেশ করবে, যে দাখিল হবে, আলাইহিম আলা মানে হতে উপরে, আর হিম মানে তাদের, তাদের উপরে প্রবেশ করবে, মিন হতে বা থেকে, কুল্লি মানে হলো প্রত্যেক, বাব মানে হলো দরজা, বাব মানে কি দরজা, আমরা বাব মানে দরজা বলি, বাব মানে দরজা, মিন কুল্লি বাব মানে হলো প্রত্যেক দরজা হতে, মানে প্রত্যেক দরজা দিয়ে তাদের উপর ফেরেশতারা প্রবেশ করবে। এবং তারা কি বলবে ফেরেশতারা? সালাম, তারা বলবে সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা কিন্তু তাদেরকে কেন্দ্র করে লক্ষ্য করে এই কথাটাই বলতে থাকবে। তো এতটুকু আলোচনা করে আমরা ছোট্ট করে কয়েকটি প্রশ্নের একটু উত্তর দিয়ে নেই, তারপরে ইনশাআল্লাহ আমরা করব। কে একজন প্রশ্ন করেছেন যে অলসতা থেকে বেঁচে থাকার জন্য কোনো দোয়া আছে কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়া মিনাল কাসাল ওয়া মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অসাধারণ একটি দোয়া। এই দোয়াটি পড়লে আপনার অলসতা দূর হয়ে যাবে এবং ওই দোয়ার মধ্যে অলসতার কথাও আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, হে আল্লাহ আপনার কাছে আমি দুশ্চিন্তা এবং 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 দুর্ভাবনা থেকে আশ্রয় চাই। ওমিনাল আজ্জি ওয়াল কাসাল, এবং আপনার কাছে আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে। ওমিনাল বুখলি ওয়াল জুবন, এবং আপনার কাছে আরও আশ্রয় চাই আমি আশ্রয় চাই যে কার্পণ্য থেকে এবং কাপুরুষতা থেকে। ওয়ামিন গালাবা ওয়া আউযুকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরি রিজাল, এবং ঋণের বোঝা থেকে ও মানুষ আমার উপর করবে, অর্থাৎ মানুষ আমার উপর খুবই স্বৈরাচারী করবে, এইরকম থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই বলে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এরকম আছে দোয়া আছে, দোয়াটি আপনি মুখস্থ করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৈয়দ মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম যা দান করুন। ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করি, সেটা কি হালাল হবে? যদি সুদে নেন তাহলে তো আর হালাল হওয়ার কোনো সুযোগ নেই। বিদায় হাসানা বিদায় সাইয়া না, বেদাত তো বেদাতই, এটাকে হাসানা সাইয়া, যেটাকে হাসানা বলা হয় ওটা আসলে বেদাতই না, কারণ বেদাত হচ্ছে আমলের ইস্যু, এবাদতের ইস্যু, বেদাত মুআমালাতের ইস্যু না। কেউ যদি বলে যেমন গাড়ি তৈরি করা, অথবা এখন আমরা ইন্টারনেটে ক্লাস নিচ্ছি, এটাও তো বেদাত। বুঝতে হবে বেদাত এটা এবাদতের ইস্যু, বেদাত কোনোদিন মুআমালাতের ইস্যু না। এবাদত করতে যে সকল জিনিস প্রয়োগ করা হয় ওইটাকে কোনোদিন ওইটাকে কোনোদিন বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় না। আমরা এখন গাড়িতে চড়ি, প্লেনে চড়ি, এটা কি বেদাত হবে? নো, এটা তো মুআমালাত। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে তোমরা এমন বাহনে চড়বে ওয়া মিম্মা লা তা'লামুন, তোমরা যেটা এখনো জানো না। ফলে এরকম নতুন বাহন আসবেই। সেই জন্য আমরা এগুলোকে বেদাত যেটা ইবাদতের সাথে সম্পৃক্ত সেটাকেই শুধুমাত্র বেদাত বলে, অন্য কিছুকে খালি বেদাত বলে আপনারা জটিলতা তৈরি করার চেষ্টা করবেন না। তারপরে একজন বলছেন যে সাউন্ড একেবারেই লো, আমি জানি না আসলে কিভাবে আমরা সাউন্ডটাকে কিন্তু বড় বাড়ানোর যতটুকু সম্ভব ততটুকু করেছি। আমাদের অনেক ভাই বোন তারা কিন্তু নাম্বার দিয়ে দিয়েছেন। আমি ইসমাইল ভাইকে বলবো যে এগুলো আপনারা করে নিন, আপনি এগুলো কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিন। ওযুর সময় কুলি ও নাকে পানি কি একসাথে দিতে হবে? হ্যাঁ, হাদিসের বর্ণনা অনুসারে একসাথে দেয়ারই কথা, অতএব একসাথে দেয়া উত্তম। একসাথে যদি না দিতে পারেন তাহলে আলাদা আলাদা দেবেন, কিন্তু হাদিসে যেভাবে বর্ণনা এসছে একসাথে দেয়াটাই ভালো। একজন বলছেন যে আর ইউ এসকে জেবা এর প্রশ্ন উত্তরে রাফিজুল ইসলাম ভাই বলেছেন ডু ইউ নো বাংলা, আপনি কি বাংলা জানেন কিনা? Assalamu alaikum from Virginia. Yes sister, you are from Virginia. I congratulate you, I welcome you, and thank you so very much for participating and joining us. And I think that inshallah you will get immense benefited. Inshallah you will get immensely benefited, and I also request you to invite all of your friends and associates from Virginia, meaning America, so that they also join us. তো তারপরে আমরা যেটা দেখছি, দিস মাই হোয়াটসঅ্যাপ নাম্বার। অনেকেই নেবির বলেছেন মাশাআল্লাহ অনেক ভালো ক্লাস, প্লিজ অ্যাড মি, অনেকেই অ্যাড করার কথা বলেছেন, নাম্বারগুলো অনেকেই দিয়েছেন। আর লার্নিং আ লট অফ ওয়ার্ডস মাশাআল্লাহ। সিনথিয়া বলছেন অনেক মানে আপনি অনেক শব্দ শিখছেন, জাজাকাল্লাহ খায়ের, আপনাকে
অনেক ধন্যবাদ, সাইফুল জয়েন করেছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা, আমরা যেটি এরপরে আমরা যা দেখতে পাই তা হচ্ছে আসলে এখানে এত ব্যাপক পরিমাণ কমেন্ট আছে যে অন্য কমেন্টগুলো যেতে হলে আমাদের অনেক সময় লাগছে। তো আমরা তারপরে কমেন্টগুলোতে একটু যাই, দেখি কমেন্টগুলোতে কি আছে। দুই চারটা কমেন্ট দেখতে চাই, যা অবশ্য মুশকিল হয়ে গিয়েছে আমাদের জন্যে। তো এখানে প্রায় 300-র কাছাকাছি কমেন্ট আছে, আমরা সবগুলো কমেন্ট অনেক ভালো লাগছে, অনেকেই প্রশ্ন করে অনেকে বলেছেন। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এরপরে অবশ্য আরও অনেক কমেন্ট চলে এসে সেই কমেন্টে বাসা বা দোকানে ভাড়ার টাকা দিয়ে কি হালাল? হ্যাঁ, অবশ্যই, এবং সেটা দিয়ে আপনি জাকাত দিতে পারবেন। এই পেজে দেখেন আর ইউটিউব চ্যানেল ফলো করেন। জুম ক্যামেরায় আপনার মিটিংয়ে জয়েন করতে চাই। আচ্ছা, জুমে আমরা আপাতত ক্লাসটি যখন নেব তখন আপনাকে জানাবো। আমি একটু টেলিভিশনে কিছু প্রোগ্রাম নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি। সাউন্ড কম পাচ্ছেন, এয়ারফোন ব্যবহার করলে ভালো হয়। আব্দুর রকিব এটা কমপ্লিমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আমি এখন ঢাকার বাইরে যাই, তাহলে কি আমার রাসূলের হাদিস অস্বীকার হবে? যদি আপনি রিস্ক বহন করেন, অর্থাৎ যদি আপনি করোনা ভাইরাসের কোনো যদি সিমটম আপনার মধ্যে থাকে তাহলে আপনি যেতেই পারবেন না। স্যার পেজে দেখে নিন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হলো নামাজের মধ্যে থুথু গিলে ফেললে কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না। আর হচ্ছে প্রেদ অবস্থায় মোবাইল কোরআন পড়া যাবে? হ্যাঁ, আপনি সেরকম মোবাইল কোরআন পড়তে পারবেন। আমাদের শাহনাজ পারভিন যে প্রশ্ন করেছেন, শাহনাজ পারভিন আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। কোথায় একটা পুরা লিস্ট দিয়ে শুরু থেকে প্লিজ। আচ্ছা, আমি এটা বুঝতে পারিনি, অবশ্য অন্যের সাথে নিশ্চয়ই তিনি কথা বলেছেন। আসসালামু আলাইকুম, অন্য পর্বগুলো কীভাবে পাবো? এখানে আপনারা পেয়ে যাবেন এই পেজেই। আর তাছাড়া আমরা যে গ্রুপ করেছি সেই গ্রুপে ধারাবাহিকভাবে দিয়ে রাখা হবে। মেয়েরাকে বিয়েতে তাজ পড়তে পারবে, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু তিনি তার চুল বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো যাতে না দেখা যায়। আগের ভিডিওগুলো দেখেন, শুরু থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আবু জায়নাব, থ্যাংক ইউ আবু জায়নাব, আপনি থ্যাংক ইউ সৌদি আরব থেকে জয়েন করেছেন। পড়ার শেষে পড়ার শেষে আলিম পড়া যাবে? আমি বুঝিনি এটি, অবশ্য দোয়া চেয়েছেন অনেকেই। আমার একটা অনুরোধ, আপনি পর্দার একটি আলোচনা করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, প্রথম থেকে শিখতে চাই কীভাবে সম্ভব। আপনারা লুডো প্রথম থেকে দেখুন। লুডো খেলা কি হারাম? লুডো মানুষের মস্তিষ্ককে অবসন্ন করে দেয়। সেজন্যে একটি বক্তব্য এরকম আছে, যেগুলো গুটির খেলাগুলো নিষিদ্ধ, সেই অর্থে এই খেলাটি নিষিদ্ধ খেলারই অন্তর্ভুক্ত। আপনার কোড নাম্বার সহ অনেকে অবশ্য বিভিন্ন কমপ্লিমেন্ট করেছেন। অলসতা থেকে বেঁচে থাকার জন্য আমরা অবশ্য বলে দিয়েছি এখানে কীভাবে বেঁচে থাকবো। যাই হোক, আমরা একটু পরবর্তী আলোচনায় যাই। এরপরের যে আয়াতটি, সেই আয়াতটিতে আমরা যাওয়ার আগে আপনাদেরকে অন্য জায়গায় অনেকে আমাদেরকে বলেছেন যে আমরা একটু কাইন্ডলি যাতে একটু গ্রামারের দিকে যাই। আজকে খুব অসাধারণ একটা গ্রামারের জিনিস আমি অবশ্য নিয়ে এসেছি আপনাদের জন্য। সেটি যাওয়ার আগে আপনাদেরকে কিছু নেগেটিভ পার্টিকেলের কিছু শব্দ আপনাদেরকে একটু দেখাতে চাই। নেগেটিভ পার্টিকেলের শব্দগুলো আপনারা একটু অনুগ্রহ করে দেখুন। নেগেটিভ পার্টিকেল এটা প্রথমত একটু দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। অর্থাৎ কোরআনে কিছু শব্দ আছে যেগুলো না বোধক, যেগুলো না অর্থ প্রদান করে। কোরআনে কিছু শব্দ আছে যেগুলো না অর্থ প্রদান করে। চলুন আমরা এরকম না বোধক কিছু শব্দ এর অর্থ আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করি এবং সেগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ। এগুলো দেখুন, খুবই ইন্টারেস্টিং এবং আশা করছি আপনারা মজা পাবেন ইনশাআল্লাহ। তো এখানে শব্দটা একটু আপনারা একটু দেখার চেষ্টা করুন। এই যে দেখুন, লা মানে হলো না, শব্দটি 1364 বার কোরআনে এসছে। 1300। এখানে আমরা যে শব্দগুলো আপনাদেরকে দেখাবো, একটা লিস্ট একটু শুধুমাত্র দেখাই। এই কয়েকটি শব্দ এবং অধিকাংশ শব্দ কিন্তু আপনাদের মুখস্থ, এবং এখানে কয়েক হাজার শব্দ আছে। আর এই আয়াতগুলো মুখস্থ করলে বা জানলে, আয়াতগুলোর অর্থ জানলে আপনারা কমপক্ষে আজকের এই এখনকার যে স্লাইডটা দেবে, এই স্লাইড থেকে কমপক্ষে 25-30 হাজার শব্দ কিন্তু আপনাদের মুখস্থ হয়ে যাবে। সেজন্য আমি অনুরোধ করব আপনারা এই স্লাইডটাকে একটু ভালো করে দেখে নিন। ভালো করে এটাকে একটু দেখে নেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আয়াতটাকে একটু ভালো করে পড়বেন। প্রথমত লা মানে না, এগুলো সব কিন্তু না বোধক নেগেটিভ পার্টিকেল। দেখুন, না বোধক অব্যয়সমূহ নেগেটিভ পার্টিকলস। লা মানেও না। আপনি হয়তো অবশ্যই জানতে চাইবেন যে কোনটা কখন কি অর্থে ব্যবহৃত হয়, কখন বুঝবো কোন না, সেটা আমরা অবশ্য আরেকটু পরে আপনাদেরকে অবশ্য বলার চেষ্টা করব।
লা মানে হলো না, লা মানে কি না। এখানে এই আয়াতটি আপনারা অনেকবার পড়েছেন। লা মানে না, আ'বুদু আমি ইবাদত করি। আ'বুদু মানে কি আমি ইবাদত করি। আর মা এর তিনটি অর্থ আমরা পড়েছিলাম। মায়ের কত অর্থ পড়েছিলাম? তিনটি অর্থ কি কি? না, যা, কি। না, যা, কি, এই তিনটি অর্থ আমরা পড়েছি। অতএব যা, না, কি, এখানে যা অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে মাটা যা অর্থে ব্যবহৃত হয়েছে। লা মানে না, আ'বুদু আমি ইবাদত করি, মা মানে যা, তা'বুদুন তোমরা ইবাদত করো। তা'বুদুন মানে কি তোমরা ইবাদত করো। তোমরা যা ইবাদত করো আমি তা ইবাদত করি না, আমি তা ইবাদত করি না। সূরা আল কাফিরুনের অর্থ কিন্তু আপনারা পড়ে এসেছেন। এবার আপনারা বলুন তো লা মানে কি? লা মানে কি? আ'বুদু মানে কি? আমি ইবাদত করি। মা মানে কি? যা। মা মানে কি? যা। মা মানে যা। আর তা'বুদুন মানে কি? তোমরা ইবাদত করো। তা'বুদুন মানে কি? তোমরা ইবাদত করো। আর তোমরা যা ইবাদত করো আমি তা ইবাদত করি না। তারপরে আয়াতটি হলো মা মানে না। এই যে মা, এই মা মানেও কি না। তাহলে এখানে আবার আসি আমরা। ইউখাদিউনা তারা কি দেয়? খেদা দেয়। খেদা মানে কি বলেছিলাম আমরা? ধোঁকা দেয়। ইউখাদিউনা তারা ধোঁকা দেয় কাকে? আল্লাহ। তারা কাকে ধোঁকা দেয়? আল্লাহকে। ওয়া মানে এবং, আল্লাযিনা মানে যারা, আল্লাযিনা মানে কি? যারা, আমানু ঈমান এনেছে। আমানু মানে কি? ঈমান এনেছে। তাইলে তারা ধোঁকা দেয় কাকে? আল্লাহকে এবং তাদেরকে যারা ঈমান এনেছে। ওয়া মানে অথচ বা আর অথবা এবং, মা মানে না। এই যে আমরা মা মানে না পেয়ে গেলাম। ইয়াখদাউনা তারা ধোঁকা দেয়। ইয়াখদাউনা মানে কি? তারা ধোঁকা দেয়। এই মায়ের পরে যদি কখনো ইল্লা আসে তাইলে ওই মাটি না অর্থ প্রদান করে। মায়ের পরে যদি ইল্লা আসে তাহলে মাটি কি অর্থ প্রদান করে? ইল্লা অর্থ প্রদান করে। তাহলে মা মানে না, ইয়াখদাউনা তারা ধোঁকা দেয়, মা ইয়াখদাউনা তারা ধোঁকা দেয় না, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, আনফুসাহুম। আনফুসাহুম মানে কি? তাদের নিজেদের। আনফুসাহুম মানে কি? তাদের নিজেদের। তারা তাদের নিজেদের ছাড়া কাউকেই ধোঁকা দেয় না। তারা তাদের নিজেদের ছাড়া কাউকেই ধোঁকা দেয় না। অতএব এরপরে আমরা আসি। ওয়া মানে এবং, মা মানে না, ইয়াশউরুন মানে তারা উপলব্ধি করে। মা ইয়াশউরুন তারা উপলব্ধি করে না। মা ইয়াশউরুন মানে কি? তারা উপলব্ধি করে না। মা ইয়াশউরুন মানে কি? তারা উপলব্ধি করে না। মা ইয়াশউরুন তারা উপলব্ধি করে না। মা ইয়াশউরুন তারা উপলব্ধি করে না। তাইলে আয়াতটিতে আবার আপনারা আসেন। ইউখাদিউনা তারা ধোঁকা দেয় আল্লাহ আল্লাহকে, ওয়া এবং আল্লাযিনা যারা, আমানু ঈমান এনেছে। ওয়া মানে এবং, মা ইয়াখদাউনা তারা ধোঁকা দেয়, মা ইয়াখদাউনা তারা ধোঁকা দেয় না, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, আনফুসাহুম তাদের নিজেদের, ওয়া মানে এবং, মা মানে না, ইয়াশউরুন তারা বুঝে, মা ইয়াশউরুন তারা বুঝে না। এরপর আয়াতটাতে আসি আমরা। ওয়া মানে এবং, এখানে এই যে আবার দেখুন এই যে লা, এটা মানে না। তাহলে এখানে হলো লা মানে সাধারণ না, কিন্তু এখানে লা হলো নিষেধাজ্ঞার না। ডোন্ট ডু, এই যে নিষেধাজ্ঞার না, ডোন্ট। আর এটা হলো শুধুমাত্র নো, এটা হলো ডোন্ট। এখানে দেখুন তো, ওয়া মানে লা, ওয়া মানে এবং, লা মানে না, তাকুলু তোমরা বলবে। তাহলে লা তাকুলু তোমরা বলবে না, ডোন্ট সে, ডোন্ট সে। লা তাকুলু তোমরা বলো না, ডোন্ট সে তোমরা বলো না। লি মানে জন্যে, মান মানে যে সে কে, ইউক্তালু মানে কি হয়? নিহত হয়। ইউক্তালু এই যে ইয়ার উপরে পেশ থাকে, এটা আসলে প্যাসিভ ফর্মের ভার্ব হয়েছে। ইউক্তালু নিহত হয়, ফি সাবিলিল্লাহ মানে কি? আল্লাহর রাস্তায় মধ্যে। আল্লাহর রাস্তার মধ্যে যারা নিহত হয় তাদের জন্য তোমরা বলো না আমওয়াত, তারা মৃত। আমওয়াত শব্দটি মাউতুন এর বহুবচন। আমওয়াত শব্দটি কিসের বহুবচন? মাইয়াত এর বহুবচন। আমওয়াত কিসের বহুবচন? মাইয়াত। মাইয়াত এর বহুবচন হলো আমওয়াত, তারা মৃত এই কথাটি তোমরা বলো না। বাল মানে বরং, আহিয়াউন মানে কি? তারা জীবিত। আহিয়াউন মানে কি? বরং তারা জীবিত। তাহলে আয়াতটি আবার একটু আপনারা দেখুন, কাইন্ডলি আয়াতটি আবার দেখুন আপনারা। ওয়া মানে এবং, লা তাকুলু তোমরা বলো না, লাম জেরলি মানে জন্যে,
মান মানে যে সে কে, ইয়ুক্তালু মানে হলো নিহত হয়, ইয়ুক্তালু মানে কি নিহত হয়, ইয়ুক্তালু শব্দটি দেখতে পাচ্ছেন কতল থেকে, যে কাফ তা লাম এবং কতল মানে নিহত হয়, ফি মানে মধ্যে, আর সাবিলিল্লাহ মানে হচ্ছে আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তার মধ্যে যারা নিহত হয় তাদেরকে তোমরা বলো না আমওয়াত, তারা মৃত। আমওয়াত মানে কি তারা মৃত, আমওয়াত মানে কি তারা মৃত। বাল মানে বরং, বাল মানে কি বরং, আহিয়া শব্দের হায়াত থেকে এসে হাইয়ন, বরং তারা কি জীবিত, বরং তারা জীবিত, তারা মৃত এই কথা বলো না, বরং তারা জীবিত। আয়াতটি সূরা বাকারায়ের 154তম আয়াত, এটা আপনারা দেখতে পাচ্ছেন, সূরা বাকারার 154তম আয়াত। তারপরে আয়াতটি আসে লাম মানে না, এই যে আমরা এখানে কিন্তু বলে দিয়েছি অতীতকালের না বোঝানোর জন্য লাম ব্যবহৃত হয়, লাম, লাম মিম জবর লাম, এটা অতীতকালের না বোঝানোর জন্য ব্যবহৃত হয়। অতীতকালের না বোঝানোর জন্য কি ব্যবহৃত হয়? লাম মিম জবর লাম। আমি আপনাদেরকে সকলকে আবার অনুরোধ করব, যারা আমাদের সাথে জয়েন করেছেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা ভিডিওটা শেয়ার করে নিন, আপনাদের টাইম লাইনে শেয়ার করুন এবং অন্যদের সাথেও আপনারা অনুগ্রহ করে ভিডিওটা একটু শেয়ার করুন। তাইলে যারা আমাদের সাথে জয়েন করতে পারেনি, আপনাদের টাইম লাইনে থাকার কারণে তারা পরবর্তীতে এটা দেখে নিতে পারবে এবং এর মাধ্যমে কোরআনের প্রচার এবং প্রসারের কাজে কিছুটাই হলো আমরা সহযোগিতা করতে পারবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে এর জন্য জাযায়ে খায়ের প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায়মন বাক্যে সেই ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের প্রচার এবং প্রসারের কাজে সহযোগিতা করার মতো তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। প্রিয় ভাইরা, আমরা এখনই আরেকটি জায়গা অবশ্য আমরা যাব, সেই জায়গাটিতে যাওয়ার আগে আপনাদেরকে আবারও আমরা এই স্লাইডটা আজকে একটু শেষ করতে চাই। আমরা আপনারা একটু দ্রুত আগাবেন আমাদের সাথে। লাম মানে আমরা বলেছিলাম না, অতীতের না, আর এই লা মানে হচ্ছে আমরা বলেছিলাম কি নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞার না। এবার অতীতের না, এর জন্য কি আসে? ফা মানে অতএব, ইন মানে যদি, ইন মানে কি যদি। এই যে লাম মানে অতীতের না, না মানে অতীতের না। তাফআলু তোমরা পারো, তাফআলু শব্দের কি এসে যে ফেল থেকে এসে, ফা আইন এবং লাম, ফেল, ফেল মানে কাজ করা, ফেল মানে কি করা, ফেল মানে কি বললাম আমরা করা। তাহলে তাফআলু তোমরা করনি মানে তোমরা করতে পারোনি। এই যে এখানে লাম মানে হলো অতীতের না, অর্থাৎ তোমরা করতে পারোনি। ওয়া এবং লান কখনোই না, ভবিষ্যতে কখনো না। এই যে আমরা এই লানটি কিছুক্ষণ পরে দেখবো, কিন্তু এই লানটা আপনারা এখানে দেখে আসলেন। লান মানে হলো ভবিষ্যতের না। তাহলে দেখুন যে আরবি ভাষায় যেমন ইংরেজিতে আমরা নেভার বলি, নেভার মানে হচ্ছে ভবিষ্যতে না বোঝানোর জন্য, নেভার, নেভার এভার, ভবিষ্যতে না বোঝানোর জন্য। তাইলে এখানে লান মানে হচ্ছে ভবিষ্যতে না, আর লাম মানে হলো অতীতে না। তাফআলু তোমরা পারবে, তাহলে ভবিষ্যতেও তোমরা কখনোই পারবে না। ফা তাহলে তবে, সুতরাং অতএব, ইত্তাকু তোমরা ভয় করো, আন্নারা কিকে ভয় করো? জাহান্নামকে, আগুনকে। আল্লাতি মানে হলো যা, আল্লাতি মানে কি যা। আপনারা যে আল্লাজি পড়েছেন না, এই আল্লাজির ফেমিনিন জেন্ডার হলো আল্লাতি, আল্লাজি এর ফেমিনিন জেন্ডার হলো আল্লাতি। আল্লাতি মানে হলো যা, ওয়াকুদু মানে হলো জ্বালানি, হা মানে হলো তার, হা মানে কি তার, কিসের? এই জাহান্নামের। এই যে জাহান্নামের আগুনের জ্বালানি হবে কি? আন্নাসু মানুষ, ওয়া মানে এবং, আল হিজারাতু মানে কি পাথর, আল হিজারা মানে কি পাথর। তাইলে সেই আগুনকে, তাহলে তোমরা ভয় করো সেই আগুনকে বা জাহান্নামকে, যা তার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আয়াতটি আবার একটু আপনারা দেখুন কাইন্ডলি, আপনাদের জন্য খুবই জরুরি একটি আয়াত, কারণ এই আয়াতটি আমরা এখনই রিপিট করব। ফা মানে তাহলে তবে, সুতরাং, ইন মানে যদি, ইন মানে কি যদি, লাম মানে নয়, লাম মানে কি নয়, লাম মানে কি বললাম আমরা? নয়, অতীতের না। তাফআলু তোমরা পারো, তোমরা পারোনি। যদি তোমরা অতীতে পারো না পেরে থাকো, তাহলে জেনে রাখো ওয়া মানে এবং, লান মানে নেভার, তাফআলু তোমরা পারবে। তাহলে ভবিষ্যতেও তোমরা কখনোই পারবে না। তাহলে কি? ফা তাহলে ইত্তাকু তোমরা ভয় করো, আন্নারা কাকে ভয় করো? আগুনকে। এই যে আমরা নারা এর উপর জবর হয়েছে, এই জন্যে এটা আগুনকে আমরা বললাম, এবং এটাকে বলা হয় আরবিতে বলা হয় মাফউল। আমরা এর আগে পড়েছি ফাইল, এখানে বললাম কি আমরা? মাফউল। মাফউল মানে কি বলেছি আমরা? মাফউল মানে হলো কি বলুন তো? মাফউল হলো কর্মবাচক, কর্মবাচক। তাইলে তোমরা
পারবে না। যদি তোমরা অতীতে না পেরে থাকো তাহলে এখনো তোমাদেরকে বলছি কি তোমরা পারবে না, তাহলে তোমরা পারবে না। এরপরে আমরা বলি ফা, তাহলে ইত্তাকু তোমরা ভয় পাও, আন্নারা আগুনকে, আল্লাতি যা, ওয়াকুদুহা তার জ্বালানি। ওয়াকুদ মানে কি বললাম আমরা? ওয়াকুদুন মানে জ্বালানি, ওয়াকুদুন মানে কি জ্বালানি, ওয়াকুদুন মানে জ্বালানি, হা মানে তার, তার জ্বালানি হবে মানে জাহান্নামের জ্বালানি হবে আন্নাসু মানুষ, ওয়া মানে কি এবং আল হিজারা মানে কি পাথর, আল হিজারা মানে কি পাথর, জাহান্নামের জ্বালানি হবে পাথর। এই যে লান, এটার কথা আমরা বলেছিলাম যে এটা ভবিষ্যতের না, এই যে ভবিষ্যতের না, তাহলে একটা হলো সাধারণ না, এই যে না, আরেকটা হলো সাধারণ না, এইটা হলো এমনিতেই না, আর এইটা হলো সাধারণ না, এইটা হলো নিষেধাজ্ঞার না, এইটা হলো অতীতকালের না, এইটা হলো ভবিষ্যৎকালের না, আরো কিছু না আছে সেটা আমরা আরো পরে দেখছি। ফা মানে তাহলে, ফা মানে কি তাহলে, ইন মানে যদি, লাম তাফআলু তোমরা পারোনি, ওয়া মানে এবং, লান তাফআলু তোমরা কখনোই পারবে না, ফা 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 অতএব ইত্তাকু ভয় করো, আন্নারা আগুনকে, আল্লাতি যার, ওয়াকুদু হা, ওয়াকুদ মানে কি বললাম আমরা? জ্বালানি, ফুয়েল। ওয়াকুদ মানে কি বললাম আমরা? জ্বালানি বা ফুয়েল। আর হা মানে কি তার, তার জ্বালানি হবে কি আন্নাসু, কি হবে তার জ্বালানি? মানুষ। ওয়া মানে কি এবং, আল হিজারা মানে কি পাথর। মাশাআল্লাহ, আল হিজারা মানে পাথর। তাহলে আমরা প্রিয় উপস্থিতি, আমরা কিন্তু এখানে অনেকগুলো শব্দ দেখলাম এবং শব্দগুলো কিন্তু আপনারা ভালো করে বুঝলেন বলে আমরা আশা করছি। তারপরে আমরা যেই আয়াতটিতে যাব, এই আয়াতটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যেগুলো আপনারা লিখে রাখবেন, কোনো অবস্থায় আপনারা এগুলো মিস করবেন না। আমরা তারপরে যাই যেখানে, সেখানে খুবই গুরুত্বপূর্ণ শব্দ আছে। এবার হলো কাল্লা। এবার কি? কাল্লা মানে হলো কখনোই না, না অতীতে, না ভবিষ্যতে, না বর্তমানে, কখনোই না। এটা বোঝানোর জন্য কাল্লা, কাল্লা অতীতেও না, বর্তমানেও না, ভবিষ্যতেও না, এটা হলো কাল্লা। ধমক দিয়ে না, সাধারণ না, না ধমক দিয়ে না, কাল্লা কখনোই না। বাল মানে কি পড়েছি আমরা? বরং। বাল মানে কি বলেছি? বরং। বাল মানে বরং, লা মানে না, তুকরিমুনা তোমরা একরাম করো, তোমরা একরাম করো, আল ইয়াতিমা কাকে? ইয়াতিমকে। বরং তোমরা ইয়াতিমকে একরাম করো না। এবং একরাম শব্দের অর্থ আপনারা জানেন, একরাম শব্দের দুটো অর্থ। একটা অর্থ হচ্ছে তাদের প্রতি অনুগ্রহ করা, একরামের প্রথম অর্থ হচ্ছে তাদের প্রতি অনুগ্রহ করা, আর একরামের 2 নম্বর অর্থ হচ্ছে তাদেরকে সম্মান করা। অর্থাৎ ইয়াতিম হওয়ার কারণে আপনি তাদেরকে না কোনো সম্মান দেন, না কোনো মর্যাদা দেন, তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন, এরকম নয়। ইয়াতিম হওয়ার পরে ইউ অলসো মেনটেন এ ভেরি রেসপেক্টফুল অ্যাপ্রোচ টু দেম। এটা অন ওয়ান হ্যান্ড। অন দ্য আদার হ্যান্ড, একরামের আমরা 2 নম্বর কথা যেটা বললাম তা হলো যে টু শো কাইন্ডনেস টু দেম, তাদের প্রতি কি করা? কাইন্ডনেস শো করা, তাদের প্রতি অনুগ্রহ শো করা, একরামের অর্থ। তাহলে একরামের কয়টা অর্থ বললাম আমরা মাহির? একরামের 2টো অর্থ বললাম। 1 নম্বর অর্থ কি বললাম আমরা? যে সম্মান করা। 2 নম্বর অর্থ আমরা কি বলেছি? অনুগ্রহ করা। মাশাআল্লাহ। তাহলে এই হচ্ছে একরামের অর্থ। তারপরে আমরা তারপরে আয়াতটাতে আমরা আসি। কাল্লা মানে আমরা কি বলেছিলাম? কখনোই না। লাউ মানে যদি, লাউ মানে কি যদি। তাহলে আপনারা 2টো যদি পেলেন, ইন মানিও যদি, লাউ মানিও যদি। কয়টা যদি অর্থ পেলাম আমরা? ইন মানিও যদি, লাউ মানিও যদি। বলুন তো ইন মানিও যদি, লাউ মানিও যদি, ইন মানিও যদি, লাউ মানিও যদি, ইন মানিও যদি, লাউ মানিও যদি। তাহলে আমরা এখানে লাউ মানে কি পেলাম আমরা? লাউ মানে যদি। লাউ মানে কি বললাম আমরা? যদি। লাউ যদি, তা'লামুন তোমরা জানো। এই যে তা'লামুন কি থেকে এসেছে? আইন লাম এবং মিম, আইন লাম এবং মিম, ইলম, ইল এর পরে আসে, ইলমা মানে হলো ইলম, আল ইয়াকিন মানে হলো কি? ইয়াকিনের জ্ঞান। তোমাদের যদি ইয়াকিনের জ্ঞান হতো, তোমাদের যদি ইয়াকিনের জ্ঞান থাকতো তাহলে তোমরা বুঝতে। কখনো না তোমরা বুঝতে পারতে ইয়াকিনের জ্ঞান থাকলেই যে তোমাদেরকে পরকালে হিসাব নিকাশের মুখোমুখি হতেই হবে, এটা তোমরা বুঝতে পারতে। অতএব এটা হলো ইলম ইয়াকিন। আপনারা জানেন ইলমুল ইয়াকিন, তারপরে কি? হকুল ইয়াকিন, তারপরে কি? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। 3 ধরনের ইয়াকিন আছে, তাই না? 3 ধরনের ইয়াকিন আছে। একটা কি?
ইলমুল ইয়াকিন মানে জ্ঞানের কারণে। যেমন আমরা জ্ঞানের মাধ্যমে জানি জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা জ্ঞানের মাধ্যমে জানি যে আমাদেরকে পরকালে হিসাব নিকাশের মুখোমুখি হতে হবে, এটাকে বলা হয় ইলমুল ইয়াকিন, কারণ আমরা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে জেনেছি এবং আমরা জানি যে এগুলো মিথ্যা নয়, এটা হলো ইলমুল ইয়াকিন। আরেকটা হলো আইনুল ইয়াকিন, কিয়ামতের দিন আখিরাত যখন হবে এবং যখন আমরা জান্নাত এবং জাহান্নাম স্বচক্ষে দেখব তখন হলো আইনুল ইয়াকিন। আরেকটা হলো হক্কুল ইয়াকিন, অর্থাৎ ওইখানে যখন জাহান্নামে কেউ যাবে তখন কি আর অস্বীকার করতে পারবে যে না জাহান্নাম নাও হতে পারে? এর আগে তো বলতে পারে চোখের বিভ্রম। অথবা যখন জান্নাতে যাবে তখন তো সে জান্নাতে যে নেয়ামতের কথা বলা হয় সেগুলো উপলব্ধি করতে পারবে। এই যে হক্কুল ইয়াকিন, তাহলে তিন ধরনের ইয়াকিন, একটা হলো ইলমুল ইয়াকিন, একটা হলো আইনুল ইয়াকিন, একটা হলো হক্কুল ইয়াকিন। তিন ধরনের ইয়াকিনের কথাই কিন্তু কোরআনে উল্লেখ আছে। কয় ধরনের ইয়াকিনের কথা বললাম আমরা মাহের? তিন ধরনের। কি কি বললাম আমরা? প্রথম হলো ইলমুল ইয়াকিন, প্রথম কি বললাম? হক্কুল ইয়াকিন, তারপরে না আইনুল ইয়াকিন 2 নাম্বার। আবার বলি, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। তিন ধরনের ইয়াকিন আমরা পড়লাম, এটা আপনারা একটু মুখস্থ করেন। তারপরে আমরা দ্রুত যাওয়ার চেষ্টা করছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমরা কতটুকু যেতে পারবো। এর যে লাইসা, লাইসাত, লাস্তা, লাস্তুম, লাস্তু, এগুলো সবগুলোই কিন্তু আপনারা না নয় এটা অর্থ বোঝায়। আলাইসাল্লাহু, মানে কি? মানে কি? লাইসা মানে নয়, লাইসা মানে নয়, নয় কি? আল্লাহু, আল্লাহ। এখানে বায়ের লাইসা এর পরে আপনারা দেখবেন একটা মাঝে মাঝে অতিরিক্ত একটা বা আসবে, এই বায়ের অর্থ হবে না। বায়ের অর্থ কি? হবে না। লাইসা এর পরে মাঝে মাঝে বা আসবে, বায়ের অর্থ হবে না। তাইলে আলাইসাল্লাহু, আল্লাহ নন কি? আহকামুল হাকিমিন, আহকামুল হাকিমিন। হাকিম মানে তো বিচারক, আমাদের দেশে আমরা বলি হাকিম, হাকিম মানে বিচারক, এর বহুবচন, বিচারকদের সেরা বিচারক। আহকামুল, আহকাম মানে এই যে হাকিম থেকে আহকাম, সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ কি বিচারকদের সেরা বিচারক নন? অবশ্যই আল্লাহ বিচারকদের সেরা বিচারক। এটা আমরা এই আয়াতটার মাধ্যমে বুঝতে পারলাম। তাহলে মানে কি? মানে কি? লাইসা মানে নয়, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ নয় কি? আহকামু, সেরা বিচারক, আল হাকিমিন, বিচারকদের মধ্যে। তারপরে আমরা আসি ওয়া মানে এবং, কালাত মানে বলেছে, কালা থেকে, আল ইয়াহুদু, কারা বলেছে? ইয়াহুদু, যেহেতু দালের উপর পেশ আছে তার মানে হলো ইহুদিরা বলেছে, যেহেতু তারাই কি এখানে ফাইল, তারাই কি এখানে ফাইল। কারা বলেছে? ইহুদিরা বলেছে। লাইসাত নয়, আন নাসারা, নাসারারা, আলা মানে উপরে, শাইর মানে কিছু, শাইর মানে কি? কিছু। নাসারারা কিছুর উপরেই নাই, অর্থাৎ নাসারাদের ধর্মের কোনো ভিত্তি নাই, অর্থাৎ খ্রিস্টানদের ধর্মের কোনো ভিত্তি নাই। এটা কারা দাবি করছে? ইহুদিরা এই দাবি করছে বলে, ইহুদিরা এই দাবি করছে বলে কোরআনে আল্লাহ বলেছেন। আবার ইহুদিরাও একই দাবি করে, খ্রিস্টানদের ধর্মের কোনো ভিত্তি নাই। তারপরে আমরা আসি, এবং খ্রিস্টানরাও একই দাবি করে। ওয়া মানে এবং, ইয়াকুলু মানে বলে, আল্লাযিনা মানে যারা, কাফারু কুফরি করেছে, লাস্তা মানে তুমি নও, তা জবত্তা মানে তুমি, ওই যে আনতা আপনারা পড়েছেন, লাস্তা মানে তুমি নও। মুরসাল মানে কি? রাসূল, মুরসাল মানে কি? রাসূল, রাসূল অথবা মুরসাল একই অর্থ, মুরসাল রাসূল। কাফেররা বলে আপনি রাসূল নন, রাসূলকে লক্ষ্য করে বলে। তারপরে আমরা আয়াতটাতে আসি, এটা আবার দেখুন, ওয়া মানে এবং, ইয়াকুলু বলে, কারা? আল্লাযিনা যারা, কাফারু কুফরি করেছে, লাস্তা তুমি নও, তুমি নও কি? মুরসালান, তুমি কি নও? রাসূল নও। তারপরে আমরা আসি, কুল মানে বলুন, ইয়া মানে হে, আহলাল কিতাব মানে কি? আহলে কিতাব, আহলে কিতাব আমরা জানি, আহলে কিতাব কাদেরকে বলা হয় বলো তো? মাহিরকে নো, আহলে কিতাব বলা হয় যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব দিয়েছেন, যেমন ধরুন ইহুদি এবং খ্রিস্টান, তাদেরকে বলা হয় আহলে কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের কথাই বলছেন যে বলুন হে আহলে কিতাব, লাস্তুম তোমরা নও। আপনাদের মনে আছে কি তোম মানে তোমরা, তোম মানে কি? তোমরা, তোমরা নও, আলা শাইইন কোনো কিছুর উপর, তোমাদের কোনো ভিত্তিই নাই, তোমাদের কোনো কি নাই? ভিত্তিই নাই, তোমরা কোনো ভিত্তির উপরেই নাই। এইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আহলে কিতাবদেরকে বলে দেওয়ার জন্য। এরপরে আসুন, কুল মানে বলুন, কুল মানে কি? বলুন, লাস্তু আমি নই। তাইলে এখানে দেখুন আপনার খুব ইন্টারেস্টিং, এই যে লাস্তা মানে তুমি নও, তা জবর তা তুমি, তোম মানে
তোমরা, তোম মানে কি, আর তোমরা, আর তাপ্পেস্তু মানে কি, আমি, আমি তাহলে তাপ্পেস্তুর কারণ হলো আমি। লাস্তু আমি নই, আলাইকুম, আলা মানে উপরে, কোম মানে তোমাদের, তোমাদের উপরে নই। আর আমরা বলেছিলাম লাইসা এর পরে বা আসলে কখনো কখনো বায়ের অর্থ হয় না। আবার উকিল মানে তো উকিল, আমরা আমাদের দেশেও কিন্তু শব্দটা উকিল উল্লেখ করি, অমকে অমকের উকিল। উকিল মানে অভিভাবক, উকিল মানে কি, অভিভাবক। বলুন আপনি, বলুন যে আমি তোমাদের অভিভাবক নই, আমি তোমাদের অভিভাবক নই। এই ইন শব্দটির অর্থ আপনার পড়ে এসেছেন, ইন মানে হলো যদি। আবার ইন শব্দের পরে যদি কখনো ইল্লা আসে তখন ওই ইনের অর্থ হয় না। ইনের পরে যদি কখনো কি আসে, ইল্লা আসে, তাহলে ওই ইনের অর্থ কি দাঁড়ায়, না দাঁড়ায়। ইলের পরে ইল্লা আসলে ইনের অর্থ দাঁড়ায় না। তাহলে এখানে ইন মানে আমরা কি বললাম, ইন মানে নয়, ইন মানে না, হিয়া মানে তা, ইল্লা মানে ছাড়া, হায়াতু না, এই নুন আলিফ জবর না এর অর্থ কি, আমাদের না। আর হায়াত মানে তো হায়াত, আর দুনিয়া মানে তো দুনিয়ার, আমাদের এই দুনিয়ার জীবন নয়, এই দুনিয়ার ইহা আমাদের দুনিয়ার জীবন ছাড়া কিছুই নয়। অর্থাৎ এইটা, অর্থাৎ আমরা এই দুনিয়ার জীবনই আমাদের একমাত্র জীবন, এটাই বলছে তারা। তো মানে আমি, তো মানে আমি, নামুতু আমি মারা যাই, আমরা মারা যাই, নামুতু আমরা, এই জন্য এখানে প্রথমত নুন আলিফ জবর না আসছে, এই জন্য আমরা মারা যাই, ওয়া এবং নাহিয়া আমরা বেঁচে থাকি, আমরা এখানে মারা যাব, এখানে বাঁচবো, অর্থাৎ দুনিয়ায় আমাদের সব। আমাদের লাইফস্টাইল দেখলেও কিন্তু তাই মনে হয় যে আমরা ওই কাফের মুশরিকদের মতো আমরাও মনে করি যে এই দুনিয়ার জীবনই আমাদের শেষ এবং সব, এর বাইরে আর কোনো কিছুই নাই, এমন একটা ভাব বা অনুভব আমাদের আছে। তারপর হচ্ছে এই গায়েরি মানিও কিন্তু নয়, ছাড়া, গায়েরি মানে নয়, ছাড়া ব্যতীত, গায়েরি মানে নয়। আল মাকজুব মানে হলো গজব প্রাপ্ত, আলায়া মানে উপরে, হিম মানে হলো তাদের, যাদের উপরে গজব আপতিত। মাকদুব শব্দটি গজব থেকে এসে আপনি দেখতে পাচ্ছেন গাদাবা, তাই না, গজব, সূরা ফাতিহা, গজব আপতিত হয়েছে এদের পথ নয়। ওয়া মানে এবং, লা মানে না, আদ-দাল্লিন মানে কি, পথভ্রষ্ট, আদ-দাল্লিন মানে কি, পথভ্রষ্ট, এবং পথভ্রষ্টদের পথ নয়, পথভ্রষ্টদের পথ নয়, এটি আল্লাহ বললেন। এরপরে আসি আমরা, দুনা মানিও ছাড়া ব্যতীত নয়, দুনা মানে কি, ছাড়া ব্যতীত নয়, এই দুনা এটাও ছাড়া ব্যতীত বা নয় এই অর্থে ব্যবহৃত হয়েছে। ওয়া মানে এবং, উদউ তোমরা ডাকো, উদউ দেখুন আপনার দোয়া থেকে এসে, দোয়া, এখান থেকে আমরা বলি দোয়া মানে প্রার্থনা করা, ডাকা। শুহাদাআকুম, এই শব্দটি শুহাদা শব্দটি শাহেদের বহুবচন, শাহেদ মানে হলো সাক্ষী। আপনারা জানেন আমরা বলি কালেমায়ে শাহাদা, শাহাদা মানে কি, সাক্ষী, তাহলে সেখান থেকে আসছে শাহেদ, তারই বহুবচন হলো শুহাদা, তোমাদের সাক্ষীগণকে ডাকো। মিন দুন, এই দুটো মিলে হলো ছাড়া। এই যে দুন, আমরা এর আগেও একসময় আপনাদেরকে বলেছিলাম যে কখনো কখনো এই মিন এটা অতিরিক্ত আসে, এর অর্থ হয় না। যেমন দুনের আগে যদি মিন আসে তাহলে অর্থ হয় না, কাবলা এর আগে মিন আসে এর অর্থ হয় না, বাদা এর আগে মিন আসলে এর অর্থ হয় না, এরকম কিছু শব্দ আছে তার আগে মিন আসলে মিনের অর্থ হয় না। তাহলে মিন দুন মানে হলো ছাড়া, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের যারা সাক্ষী তাদেরকে তোমরা ডাকো। ইন মানে যদি, ইন মানে কি, যদি, কুনতুম মানে তোমরা হও, সাদিকিন মানে সত্যবাদী, সাদেক এর বহুবচন হলো সাদেকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে আল্লাহ ছাড়া তোমাদের যে সকল সাক্ষীরা আছে তাদেরকে ডাকো, এবং তারা সাক্ষী দেখ যে তোমরা যে কোরআন ছাড়া তোমরা যে গ্রন্থ লিখে নিয়ে আসছো ওই গ্রন্থটি সত্যিকার অর্থেই এটি কোরআনের সাথে চ্যালেঞ্জ দিতে পারে, এইটা তোমরা তাইলে প্রমাণ করো তার মাধ্যমে। তারপরে আমরা আসি যে ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, ইল্লা মানে কি, ছাড়া বা ব্যতীত। তাহলে ইউখাদিউনা এই আয়াতটি আপনারা আজকেও পড়ে এসেছেন, এই আয়াতটি আজকে পড়ে আসেননি, পড়ে এসেছেন। এবার মাহির আমাদেরকে বলো ইউখাদিউনা মানে কি, তারা ধোঁকা দেয়। ইউখাদিউনা মানে কি, তারা ধোঁকা দেয়, কাকে তারা ধোঁকা দেয়, আল্লাহ, কাকে, আল্লাহকে, ওয়া এবং আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, তারা কাকে ধোঁকা দিতে চায়, আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে। আর ওয়া মানে, মা মানে না, মা মানে, কারণ মায়ের পরে কি এসছে, ইল্লা এসে, মায়ের পরে যদি ইল্লা আসে তাহলে মায়ের অর্থ কি হয়, না হয়, মা মানে না। ইয়াখদাউনা তারা ধোঁকা দেয়,
ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, আনফুসা এবং হোম, আনফুসা এবং হোম তাদের নিজেদেরই ছাড়া তারা কাউকে ধোকা দেয় না, অর্থাৎ তাদের নিজেরই তারা ধোকা দেয়। ওয়া মানে এবং, মা মানে না, ইয়াশউরুন তারা কি করে, তারা উপলব্ধি করে, মানে মা ইয়াশউরুন তারা উপলব্ধি করে না। তাইলে আমরা এখানে যেটা দেখতে পেলাম তা হলো যে ইল্লা এর অর্থ আমরা দেখলাম, ইল্লা এর আরেকটা ছাড়া ব্যতীত, এই দুটো একই অর্থ। এখানে আরেকটা এক্সাম্পল দিই, ক্বালু তারা বলেছে, সুবহানাকা, কা মানে আপনার, আপনার আপনার কি করে তাসবিহ পড়ছি, সুবহানা, সুবহান মানে কি তাসবিহ, আমরা আপনার তাসবিহ পড়ছি। লা মানে নাই, ইলমা মানে কি জ্ঞান, লানা মানে কি আমাদের জন্য, আমাদের জন্য কোনো জ্ঞান নেই। ইল্লা মানে কি ছাড়া ব্যতীত, মা মানে যা, আল্লাম তা এবং না, আল্লাম তা এবং না, না মানে তো আমাদের, আল্লাম তা মানে আপনি তালিম দিয়েছেন, আপনি ইলম দিয়েছেন, আপনি আমাদেরকে যা ইলম দিয়েছেন তার বাইরে তো আমাদের কোনো ইলম নাই, আপনি যা ইলম দিয়েছেন তাই শুধুমাত্র আমাদের আছে, এর বাইরে কোনো ইলম আমাদের নাই। তাহলে আপনারা এখানে যে তালিকাটা আমরা আপনাদেরকে দেখালাম, এই তালিকাটিতে কিন্তু ধরুন এই শব্দগুলো দেখুন, এই যে লা 1364, মা 704, আবার এই লা 327, লাম 300, এই যে দেখুন এখানে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। এবং এখানে দেখালাম ইল্লা কিন্তু 558 একবার, আবার 102 বার, এইভাবে এই শব্দগুলো ব্যবহার আছে। এছাড়াও তো আমরা মধ্যখানে আরো বহু শব্দ আমরা দেখেছি, অর্থ দেখেছি। এই অর্থগুলো আমরা যদি আপনারা যদি পড়তে পারেন তাহলে আমাদেরকে একটা বিশাল একটা জায়গায় আমরা চলে যেতে পারবো ইনশাআল্লাহ। এইটা আজকে গ্রামারের একটা জায়গা ছিল আমাদের, আমরা সময় পাইনি, কিছুটা সময় আপনাদের সাথে এটা শুধু একটু দেখিয়ে দিয়ে এটা আমরা আপলোড করে রাখবো, আপনারা একটু পড়ে নেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দেখুন, এই যে যেমন ধরুন আল কিতাব মানে কি কিতাবটি, কিন্তু ফিল কিতাবে মানে কি কিতাবের মধ্যে, কিতাবের মধ্যে। তাহলে এখানে দুটো জিনিস দেখেন, মূলত আল কিতাব বায়ের উপর কিন্তু পেশ ছিল, কিন্তু ফা আসার কারণে কি হয়েছে, ফিল কিতাবি বায়ের নিচে জের হয়ে গেছে। তার মানে এই জাতীয় হরফগুলো কোন শব্দের পূর্বে আসলে শব্দের শেষ বর্ণে কি হয়, শব্দের শেষ বর্ণে কি হয়, শব্দের শেষ বর্ণে জের হয়, শব্দের শেষ বর্ণে কি হয়, জের হয়। এই যে এখানে ফিল কিতাবি, ফিল কিতাবি। আর অর্থগত একটা পরিবর্তন এখানে আমরা দেখি, আল কিতাব মানে হলো কিতাবটি, কিন্তু ফিল কিতাব মানে হলো কিতাবের মধ্যে, কিতাবের এই যে নতুনত্ব একটা এর আসলো, এই এরটা, তাহলে আমরা এগুলোকে বলা হয় হরফে জার। যদি কোথাও হরফে জার আসে তাহলে দুটো জিনিস ঘটে, একটা হলো হরফে জারের পরে যে শব্দটি ওই শব্দের সর্বশেষ বর্ণে জের হবে, দুই নম্বর হলো ওই শব্দের অর্থের সাথে একটা অতিরিক্ত কি যোগ করতে হবে, রবা এর যোগ করতে হবে। যেমন ধরুন আল কালামু মানে কলমটি, কিন্তু বিল কালামি হরফে জার, কলমের দ্বারা, কলমের দ্বারা, কিন্তু এখানে দেখুন কলমের দ্বারা, একদিকে হলো কলমের, আবার এর যোগ হলো আবার এই যে মিমের নিচে জের হলো। তারপরে আসি আসসামা মানে হলো আসমান, কিন্তু ফিস সামাই আসমানের মধ্যে, আল মালাইকাতু মানে ফেরেশতাগণ, কিন্তু আলাল মালাইকাতি ফেরেশতাদের উপর, ফেরেশতাদের উপর। তুআমুন ওয়াহিদুন মানে হলো এক খাদ্য, তুআমুন মানে খাদ্য, গতকাল আমরা পড়েছিলাম, তুআমুন মানে কি খাদ্য, আর ওয়াহিদুন মানে কি এক, তাহলে তুআমুন ওয়াহিদুন মানে কি এক খাদ্য, কিন্তু এখানে যখন আলা আসে তখন কি হয়, আলা তুআমিন ওয়াহিদিন। দেখুন আলা এরপরে যতগুলো ইসিম আসবে, নাউন আসবে, নাউনের সবগুলো শেষ বর্ণে কিন্তু জের হবে। আলা মানে উপরে, তুআম মানে খাদ্য, ওয়াহিদিন মানে হলো এক, এক খাদ্যের উপরে। এরপরে আসসামা মানে আকাশ, ইলা মানে দিকে, আসসামা মানে কি আকাশের, আকাশের দিকে। আসাদুল আযাবি, আসাদ্দ মানে হচ্ছে কঠিনতর, আল আযাব মানে শাস্তি, কঠিনতর শাস্তি, কিন্তু এখানে দেখুন ইলা আসাদ্দিল আযাবি, আসাদ্দি আল আযাবি, ইলা মানে দিকে, আসাদ্দি মানে হলো কঠিনতর, আর আযাব মানে শাস্তি, আযাব কঠিনতর শাস্তির দিকে, কঠিনতর শাস্তির দিকে। এরপরে শব্দ দেখুন আন্নাসু মানে হলো মানুষ, আন্নাস মানে কি মানুষ, কিন্তু মিনান নাসি মানুষের হতে, হ্যাঁ আসাদ্দি মানে হলো কঠোরতর, কঠোরতর। তাহলে এখানেও আমরা যে বিষয়টি দেখতে পেলাম প্রিয় ভাইরা, সেটাও আপনারা নিশ্চয়ই এর মধ্যে
আপনারা ভালো করে বিষয়টি বুঝে নিয়েছেন। আমি আপনাদেরকে এই যে শব্দগুলো আমরা দেখলাম, এগুলোকে বলা হয় হারফে জার। এগুলো কি বলে? হারফে জার। এই হারফে জারগুলো আপনারা একটু একবার দেখে নিন। এখানে আমরা হারফে জারগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই লিস্টটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা প্রত্যেকটা শব্দ কোরআনে কতবার এসেছে, এই হারফে জারগুলো 13,000-এরও বেশি বার কোরআনে এসেছে। 13,000-এরও বেশি বার কোরআনে এসেছে। এবং এই শব্দগুলোর সাথে মিলিয়ে আমরা যে কয়েকটি উদাহরণ আপনাদেরকে দেখাবো, এই কয়েকটি উদাহরণ মিলিয়ে যদি এই শব্দগুলো শুধুমাত্র আপনারা মুখস্থ করতে পারেন, তাইলে প্রায় 30-35 হাজার শব্দের সাথে আপনাদের পরিচয় হয়ে যাবে। এগুলো কিন্তু অধিকাংশ এর মধ্যে আপনারা জেনে নিচ্ছেন এই শব্দগুলো। কিন্তু দুটো বিষয় আবার আপনাদেরকে বলি, এই শব্দগুলো আসলে দুটো পরিবর্তন ঘটে। একটা পরিবর্তন হলো যে শব্দটি আসার কারণে তার সর্বশেষ বর্ণে জের হবে, আর 2 নম্বরের অর্থের সাথে একটা র বা এর যুক্ত হবে। এই যে বাজের বি, এর অর্থ কি? প্রতি, দ্বারা বা সাথে। আর তা জবর তা, এর মানে হলো কসম। এরপর হলো কাব জবর কা, এর মানে হলো মত, মত না মত, অনুরূপ। লাম জেরলি অথবা লাম জবর লা, এর মানে জন্যে। ওয়া এর অর্থ হলো কসম বা শপথ। আর মিন হতে, থেকে, অন্তর্ভুক্ত। আন সম্পর্কে, হতে বা সম্বন্ধে, সম্পর্কে। ফি মধ্যে, সম্পর্কে। আলা উপরে, ইলা দিকে, হাত্তা পর্যন্ত বা যতক্ষণ না, আর মা মানে সাথে। দেখুন আমরা কিন্তু প্রত্যেকটার ইয়েও দিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটার সাথে কিন্তু এই যে ছোট্ট এখানে আমরা কিছু উদাহরণ দিয়ে দিয়েছি। যেমন ফিস সামাই আকাশের মধ্যে, ইলান নারি আগুনের দিকে, আলা সাফারিন সফরের উপরে, সফরের উপরে। এই দেখুন মিন কোরআনিন কোরআন হতে, আলাল আরশি আরশের উপর, ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনের মধ্যে, আল্লাহর দ্বীনের মধ্যে। এই হলো। এবং এরপর কিন্তু এই যে আমরা এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছি, এই উদাহরণগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই স্লাইডটার উপর আজকে আর আলোচনা করার কোনো সময় আমাদের নেই, এর মধ্যে 11টা বেজে গিয়েছে। 11টার পরে আর আমরা এই কেন্দ্রিক আলোচনা না করে, এখন আপনাদের বেশ কিছু প্রশ্ন আছে, আমরা একটু প্রশ্নগুলোর একটু উত্তর দেওয়ার চেষ্টা করি, দেখি কি কি প্রশ্ন এসছে আপনারা একটু দেখুন। এর মধ্যে আসসালামু আলাইকুম সাহেব, আমি সৌদি আরব থেকে বলছি, আমার একটা পড়া অবস্থায় কোরআন পড়া যাবে কিনা? আচ্ছা, এটা আমরা একটু বুঝতে পারছি না কি বলছেন তিনি, কি অবস্থায়? আমার একটা পড়া অবস্থায় কোরআন পড়া যাবে কিনা এবং হেডফোন লাগিয়ে, আমার একটা কাজ করা অবস্থায় কিনা, আমি যদি কাজ করা অবস্থায় দিলে কোরআন পড়তে পারবেন হেডফোন লাগিয়ে, কোনো সমস্যা নেই। ফেলের আগে আসলে কি না হবে? মা, ও আচ্ছা, ফেল আগে মা আসলে কি না হবে? কখনো কখনো যাও হয়, কখনো কখনো মা হয়। এটা একটু এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা আমরা সামনে করবো ইনশাআল্লাহ। আমি সৌদি আরব থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ মিলন ভাই। আচ্ছা, কিনা আমার অবস্থান হেডফোন লাগাবে, আমার অবস্থান হেডফোন লাগাবে, বুঝিনি। এক্সেলেন্ট, থ্যাংক ইউ। হোসনা আপনি বলেছেন ওয়েস্ট বেঙ্গল থেকে, আসসালামু আলাইকুম। মালদা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে, ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নারীরা বাসায় মোবাইল ফোনে আপিস আরও সৈয়দ আকিদা আলেমদের ওয়াজ শুনি, এটি কি অসম্ভব ছিল? না না, মোটেই না। মানে আপনি সহ বলেছেন আর কি, আপনি সহ আরো অনেক সৈয়দ আকিদা আলেমদের, আপনি, এটা তো সমালোচনা। ইউ আর ডুইং এ গ্রেট জব সিস্টার, এটাই করা উচিত। বেশি বেশি আলোচনা শোনা দরকার, কারণ যারা সত্য হকের কথা বলে তাদের কথা আপনি বেশি বেশি শুনবেন বোন। আচ্ছা, এরপরে হচ্ছে তারপরে যেটি আমরা দেখছি, আজাকাল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিদান দান করুন। অনেকেই জয়েন করেছেন, আমাদের মহিবুল্লাহ ভাই, রফিকুল ইসলাম ভাই জয়েন করেছেন, মাহফুজ খোকন জয়েন করেছেন, অনেকেই জয়েন করেছেন আমরা যেটা দেখতে পাই। যাই হোক, সন্ধ্যার জিকির আমরা কখন পড়বো? আসর নামাজের পর থেকে। হ্যাঁ, মাগরিবের নামাজের আসর নামাজের পর থেকে আপনার শুরু করবেন ইনশাআল্লাহ। উপকৃত হচ্ছি আপনার এই আয়োজনে, থ্যাংক ইউ সো ভেরি মাচ সিস্টার, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, রেজাউল করিম বলেছেন, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, জাযাকাল্লাহ। আমরা একটা প্রশ্ন খুঁজছি, মারিয়ার লেখাগুলো দেখতে চাই। আজকে আর দেখাতে পারলাম না, আগামীকাল দেখাবো। ইন্ডিয়া থেকে করছেন অনেকেই। আচ্ছা, মাহেরের লেখাও দেখতে চাই। আচ্ছা, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আপনারা অ্যান এফেক্টিভ প্রোগ্রাম, থ্যাংক ইউ সো ভেরি মাচ।
ডাক্তারি পড়া শেষে বয়স হবে 30, তখন আলেম হওয়া যাবে কিভাবে? অবশ্যই হওয়া যাবে ভাইয়া, আপনি শুধু আমাদের সাথে একটু যোগাযোগ রাখবেন। আমরা একটা শর্ট সিলেবাস এবং কোর্স শুরু করছি, দ্যাট উইল মেক ইউ অ্যান আলেম ইনশাল্লাহ। ইনশাআল্লাহ হাও এটা আমরা অবশ্য আলোচনা করবো ইনশাআল্লাহ, আপনি ইচ্ছা থাকলে পারবেন। এটা অনেকে অবশ্য আমাদের কবির ভাইয়ের ইয়ের উত্তর দিয়েছেন, আমরা 3 ভাই বোন, বোনদের বিয়ে হয়ে গেছে, এখন ভিটে বাড়ি থেকে বোনদের ভাগ দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে, সব জায়গায় বোনদের ভাগ আছে, ভিটে বলতে কোনো আলাদা কিছু নয়। হাফেজ মাওলানা নুর ইসলাম সিরাজি ভাই জয়েন করেছেন, নুরুল হক সিরাজি ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ইসলামিক অনেক ডিপ্লোমা কোর্স আছে ভাই অনলাইনে। আচ্ছা, আমাদের এসকে রফিক ভাইয়ের উত্তর দিয়েছেন অনেকেই, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এ ডটার গেটস হাফ দ্য শেয়ার অফ এ সান, তা ঠিকই বলেছেন আপনি। ভেরি ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন, বাট দ্য ক্লাস নিড টু বি রিপিটেড ফর বেটার কম্প্রিহেনশন। আচ্ছা ঠিক আছে। আবু বকর সিদ্দিক, থ্যাংক ইউ ফর ইউর ভেরি গুড কমপ্লিমেন্ট অ্যান্ড সাজেশন, প্লিজ জয়েন দ্য গ্রুপ। আচ্ছা, আপনাদের গ্রুপে জয়েন করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। একামতের শব্দগুলো একবার না 2 বার, একামতের শব্দ একবার করে, এটি অধিকাংশ হাদিসের বর্ণনা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা, নিয়মিত সংগঠনের রক্তদান জায়েজ আছে কিনা? কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ দিতে পারেন। আচ্ছা, ভিতরের সালাত 1 না 3 কোনটা প্রতিদিন? আপনি দুইটাই করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই করেছেন, আপনি দুটোই করবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর ক্লাস, অনেকে বলেছেন। স্যার নাম্বারটা একটু দিয়ে দেবেন। আচ্ছা, আপনার বোঝানো খুব সহজ, থ্যাংক ইউ। পাখি ফখরুল আলম, আরবি ভাষার হরফিজার কাইটি, এটি 17টি, আমরা অবশ্যই এটা পরে আলোচনা করব। টয়লেটে ব্রাশ করা কি মাকরুহ? হ্যাঁ, টয়লেটে ব্রাশ করা এটা রুচির বিপরীত কাজ, এই জন্য টয়লেটে আপনি ব্রাশ করবেন না। মুলুক সূরা ফজিলত নাকি জয়ীফ? হ্যাঁ, এটা ফজিলত একটু দয়ীফ, এটা কথা সত্য একেবারে। আসসালামু আলাইকুম। ভিতরে সালাত কাজা করার নিয়ম বলবেন? হ্যাঁ, ভিতরের সালাত আপনি কাজা করতে পারেন, আপনি কাজা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা করতেন। হাদিসে অবশ্যই বিভিন্ন বর্ণনা আছে, কেউ যদি ফজর আগে পড়ে ফেলে তাহলে ভিতরের কাজা করবে না, এই কথাও কেউ বলছেন। তবে এটি সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের সালাত কাজা করেছেন। এখন আপনার কি ভিতর আকারে কাজা করবেন নাকি সেটা মানে জোড়া আকারে কাজা করবেন? দুটো বর্ণনায় আছে, একটি বর্ণনা অনুসারে না, যখন দিন হয়ে যাবে তখন তো আর ভিতর না, ভিতর হলো রাতের নামাজ, অতএব দিন যখন পড়বেন তখন 2 রাকাত পড়বেন। আবার কেউ বলছেন যে না, যেভাবে ইয়ে হয়েছিল সেভাবে করবেন। এই দুটো বক্তব্যই কিন্তু আছে, এটি আছে, আপনি দুটোই করতে পারেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। ওয়াইফ হাজব্যান্ডের পকেট থেকে টাকা চুরি করলে কি পাপ হবে? চুরি বলছেন কেন? ওয়াইফ তার হাজব্যান্ডের পকেট থেকে টাকা নিতেই পারে, কিন্তু হাজব্যান্ড যদি একেবারে নিষিদ্ধ করে দেয় অথবা ওয়াইফের সকল প্রয়োজন পূর্ণ করে তারপরেও তিনি যদি নেন, তাহলে তার জন্য তিনি গুনাহগার হওয়ার সম্ভাবনা আছেন। যদি স্বামী তাতে বিরক্ত হয় এবং তাতে তিনি নিষিদ্ধ করেন এবং তার সকল প্রয়োজন পূর্ণ করেন, তাহলে তা ঠিক হবে না বলে নেয় তার জন্য উত্তম এবং উচিত বলে আমরা মনে করছি। তো প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকের ইনশাআল্লাহ আয়োজনটা এখানে শেষ করতে চাই। আপনারা অনেক কষ্ট করে জয়েন করেছেন, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সর্বোত্তম জাযা দান করুন। আগামী ক্লাসও ইনশাআল্লাহ হবে যথাসময়, এবং আপনারা জয়েন করবেন সেই প্রত্যাশায়। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।